ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ও परतत्त्वेष्वदालेनो रामकृष्ण स्वमागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे উচ্চতে। ঠিক আছে, দেখুন অনেক দীর্ঘদিন চ্যান্টিং করতে হয়েছে, এখন অনলাইনে আপনারা ফলো করতে পারছেন। প্র্যাকটিসের এরকম কত দিন ধরে আমরা করছি কঠোপনিষদ, এখন অনেক সরগর হয়ে গেছে, কিন্তু বাড়িতে এখন প্র্যাকটিস করা উচিত। সব কবে শনিবার মহারাজ করবেন তখন করবেন, বাড়িতে অল্প সময় দিতে হবে। বুঝতে পারছেন, এইরকম করতে 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 পুরো দীর্ঘদিন যে কোনো জিনিস অভ্যাস করতে করতে একদম এই যে কঠোপনিষদ চ্যান্টিং করতে পারছেন, এটা কম কথা নয় কিন্তু। খুব কম জনেই আমরা বেদে আছে সের মধ্যে উপনিষদ উপনিষদ চ্যান্টিং করছেন। এতে একটা চ্যান্টিং করলেই দেখুন, একটা ঋষিদের মন্ত্রদ্রষ্টা ঋষিদের এই যে মন্ত্রগুলো আমরা চ্যান্টিং করছি সকালবেলা করলে, করতে 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 এতেই একটা ভাবের স্ফুরণ হয়, তারপরে জপ ধ্যান করতে হয়। তো আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত। কর্মজীবনে বেদান্ত, ব্যবহারিক জীবনে বেদান্ত, দৈনন্দিন জীবনে বেদান্ত। প্র্যাকটিক্যাল বেদান্ত প্রস্তাব ওয়ান, প্র্যাকটিক্যাল বেদান্ত ওয়ান, এইটা আমরা আলোচনা করছি, শ্রবণ করছি। আমরা অনেকবার এইসব ক্লাস মানে কি, আমরা শ্রবণ করছি। বেদান্তের সাধন হলো শ্রবণ, মনন, নিদিধ্যাসন। আত্মা বরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। শ্রোতব্য, মন্তব্য, নিধি। তো কি করে আত্মদর্শন হবে, তার আর বলছেন এই শ্রোতব্য, তাকে শুনতে হবে। কি কতদিন শুনতে হবে বলছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, জীবনের পর জীবন শুনতে হবে। শুনতে 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 ও আপনার একদম প্রত্যেকটা রক্ত কণিকায় কণিকায় এটা যাবে, প্রত্যেকটা ব্লাডে যাবে, ভেইনে যাবে, ধমনীতে প্রবাহিত হবে। বলছে তখন স্বামীজি দেওঘরে, তখন স্বামীজি শ্বাসকষ্ট, ভিতর শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে, আর বলছে ভিতর থেকে সোহং ধ্বনি বেরোচ্ছে, হোহং। তো এইরকম শুনতে বলছে, শোনার এই ভালো জিনিস শুনতে হবে। আমরা সকাল থেকে হাবজা গাবজা বহুত অনেক জিনিস শুনি, মুখস্থ করি নাম কত, বলছে এইগুলো এখন বারবার শুনে 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 সব সময় এইটা এটা করতে হবে। তাই শ্রবণ একটা বড় সাধন। যদি ঠিক ঠিক শ্রবণ হয় তাহলে তার উপকারিতা কি, বলছে ও আপনাকে মনন করাবে। আচ্ছা, এইটা শুনে গেলাম ঋষিদের কথা, তাদের রিয়েলাইজেশন, তারা রিয়েলাইজ করেছেন, ঠাকুর মা স্বামীজি, তার ডিসাইপলরা, তো আমিও তো এটা শুনছি। তাহলে এইটা আপনাকে মাথায় ঘুরবে শ্রবণ হলে। তাহলে এর অর্থটা কি, এই তো শুনে এলাম, এটা কি এর মিনিংটা কি, কি করে আমার জীবনের সঙ্গে সম্পর্ক, শ্রবণ মনন করা হলো, এর মধ্যে কি অসুবিধা হচ্ছে, কি ডাউট হচ্ছে, শ্রবণ তারপর মনন। তো তারপর বলছেন সেইটা যদি মনন হয় তখন আপনাকে ধ্যান করার সময় এর গভীর অর্থ নিতে ধ্যান হবে। তাহলে শ্রবণ যদি ঠিক ঠিক হয় সেটা মননে পর্যবসিত হবে, মনন যদি হয় ও ধ্যানে পর্যবসিত হবে। তারপর আবার শ্রবণ, পরের দিন আবার শ্রবণ, আবার শ্রবণ, তারপর আবার মনন, আবার
নিদিধ্যাসন করতে করতে করে তারপর বলছে একবার শ্রবণ করলেই জ্ঞান, শ্রবণাৎ জ্ঞান। বলছে একদম ঝটিতি প্রত্যয়। এইরকম শুনতে 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 বাহ, হঠাৎ করে একদিন দেখুন আপনার খুব ভালো লেগে গেছে, আরে তাই তো, এতদিন শুধু আমি শুনে আসছিলাম, তারপর একদিন শুনলেন, বাহ, এতদিন তো এর অর্থ বুঝতেই পারিনি, হঠাৎ করে আপনার মধ্যে এটা ফ্ল্যাশ করবে। সেই জন্য বলছেন এই ওষুধটা খেয়ে যেতে হবে। আমরা মনে করি আমরা রোগ মুক্ত হয়ে গেছি, আরে কোনো রোগ নাই, আমরা কেথা রোগে ভুগছি। ভবরোগ বৈদ্য এসেছে এই জন্য যে এই ওষুধটা খেয়ে যেতে হবে, দিনের পর দিন, বছরের পর বছর এইটা খেয়ে যেতে 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 তখন দেখবেন অটোমেটিক্যালি রোগটা সেরে গেছে। বুঝতে পেরেছেন? তো আমরা আলোচনা করছি প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত শ্রবণ করছি। তো স্বামীজি কি আলোচনা করছিলেন? বাংলা বইয়ে দেখুন 199 পৃষ্ঠায় ওই প্যারাগ্রাফ আমরা আলোচনা করেছি যে এই যে বেদান্ত দর্শনের, এই দর্শনের আলোকে জীবন গঠন ও জীবন চারণ করা অবশ্যই সম্ভব। মানে বেদান্ত একটা ফিলোসফি নয়, বেদান্ত যে রিলিজিয়ান, এটা সবসময় মনে রাখতে হবে। অনেকেই, হ্যাঁ, বেদান্ত যে হাইয়েস্ট ফিলোসফি, এত যুক্তিতর্ক, এটা একটা দর্শন বটে, কিন্তু দর্শনের থেকেও স্বামীজির মনে কি আছে, বেদান্ত যে রিলিজিয়ন, একটা ধর্ম। ধর্ম কি? সবসময়, এখন তো আমরা অনলাইনে করছি এগুলো, কুইজ করে প্রশ্ন করে হলে তখন মা গেঁথে যায়। তাহলে ধর্মের সঙ্গে আমরা কি দিয়েছিলাম? জেনারেল ধর্ম হলো কি, যে একটা জীবন শৈলী, একটা পদ্ধতি, একটা উপায়। কিসের উপায়? যার মাধ্যমে আমরা চরম তত্ত্বকে উপলব্ধি করতে পারি। কবে? এই জীবনে। সেটা হলো ধর্ম। তাহলে বেদান্ত হলো একটা, বলছেন তাহলে সেই ভিত্তিতে আমরা জীবন গঠন করতে পারি, যে এটা একটা উপায় যার ভিত্তিতে আমরা জীবনটাকে পরিচালিত করতে পারি, জীবন গঠন করতে পারি, জীবন যাপন করতে পারি। যে শুধু যাপন নয়, সেই যে তত্ত্বতে জীবন যাপন করছো সেইটা আমার সব সময়ের অনুভব হবে। তো এইটা বলছেন যে এই দর্শনের আলোকে জীবন গঠন আর জীবন যাপন, সেইটার প্রমাণ স্বামীজি কি দিচ্ছিলেন বলে, দেখো ভগবত গীতা। আমরা কি বলেছিলাম? the speciality of Bhagavad Gita, it is a scripture of practical বেদান্ত। কেন? বলে প্রথম সিনটাই তুমি দেখো, তীব্র যুদ্ধের দামামা বাজছে। বলছে আপনারা অনেকেই বোধহয় এই গ্রন্থখানি পড়িয়াছেন, সর্বোৎকৃষ্ট বেদান্ত দর্শনের সর্বোৎকৃষ্ট ভাষ্য, যে আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্রে এই উপদেশের স্থান বলে নির্বাচিত। তো এই দর্শনের উপদেশ দিচ্ছেন, বলছে এইটার ভিত্তিতে যদি জীবনযাপন করা না যেত, যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্র দামামাতে এইটা ভগবান উপদেশ দিচ্ছেন, অর্জুন সেই উপদেশ শুনে কাজে লাগাচ্ছে। তার মানে স্বামীজি প্রমাণ করছেন এই বেদান্ত দর্শনের ভিত্তিতে জীবন গঠন করা যায়, এটাতে জীবনে কাজে লাগানো যায়, এবং আমরাও পারবো, তোমরাও পারবে। স্বামীজি বলছে, বলছে আমি পেরেছি, তুমিও পারবে। ঠাকুর যেমন বলছে আমি দেখেছি, তুইও দেখতে পাবি, তুই যদি চেষ্টা করিস। মাকে বলেছে না, চাঁদ মামা সকলের মামা, বাচ্চারা সবাই চাঁদ মামা সমস্ত বাচ্চার মামা, সেরকম বলছেন কি, ভগবান সবার আপনার, একান্ত আপনার। তার মানে এই দর্শনের ভিত্তিতে ঠাকুর জীবন যাপন করেছেন, মা করেছেন, স্বামীজি করেছেন, ঋষিরা করেছেন। বলছে তোমরাও পারবে, জীবন গঠন করা যায়। তো সেইটার প্রমাণ দিচ্ছেন গীতার স্পষ্টভাবে প্রকাশ যায়, তীব্র কর্মশীলতা। কর্মশীলতার অর্থটা কি? কর্মশীলের অর্থ হলো জীবন যাপন, তাই তো? আপনি এখন আমরা স্বামীজির জ্ঞান যোগ বা প্র্যাকটিক্যাল বেদান্ত অধ্যয়ন করছি, এটা কি জীবনের একটা অঙ্গ কিনা? জীবনের আমার জীবনযাপন করছি কিনা? আপনি সকালবেলা উঠছেন, রান্না করছেন, স্কুলে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, তার মানে একটা ক্লাসে আসলেন, তার মানে এটা জীবনের একটা পার্ট। এই পার্ট, বলছে এইরকম এই দর্শনের ভিত্তিতে আমরা জীবনযাপন, এইটা যেমন এই যে কার্য, এই বলছেন যে গীতার প্রত্যেক কি যুদ্ধক্ষেত্রে নির্বাচিত হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন। আর গীতার প্রত্যেক পৃষ্ঠে প্রকাশিত হয়েছে তীব্র কর্মশীলতা। আমরা এখন শুনছি মানে কর্মশীলতা, তীব্র কর্ম। এর মধ্যে কি বলছেন, কিন্তু তাহার মধ্যে আবার স্থির শান্ত ভাব, দুটোর কম্বিনেশন দেখাচ্ছে।
তীব্র কর্মশীলতা, আপনি প্রচন্ড ভাবে বাড়িতে কাজ করেন, এটসেট্রা এটসেট্রা, কিন্তু ভিতরে ভিতরে শান্ত ভাব। বলছে এইটা বেদান্ত বলছে, এই তত্ত্ব হলো কর্ম রহস্য। আমরা যে কর্ম করছি তার রহস্য স্বামীজি এখানটাই, এই কর্ম রহস্যটা কি? কর্মে অকর্ম দর্শন, আর অকর্মতে কর্ম, কর্মে অকর্ম দর্শন মানেটা কি? কর্মণ্য কর্ম যা পশ্যেদ, কর্মণ্য কেন কর্মণি অকর্ম, কর্মণি মানে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো কি, আমরা এখন স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত অধ্যয়ন করছি, এটা একটা কাজ কি না? এটা একটা কাজ। তাহলে কর্মণি কর্মদর্শন, অকর্ম কি করে দেখবো? অকর্ম দেখবো এইভাবে, ও আমার কর্ণ দিয়ে আমি শুনছি, আপনি চোখ দিয়ে দেখছেন স্ক্রিনে, কিন্তু ভিতরে ভিতরে কি? আপনি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, যেখানে কোনো ধরনের কর্ম নাই, স্থির শান্ত। তার মানে কর্মতে আমার তাহলে বিচারটা কি হবে? ইন্দ্রিয়গুলো কাজ করে যাবে, ভিতরে শান্ত ভাব। কর্মণি অকর্ম, ইন্দ্রিয়গুলো তীব্রভাবে কাজ করে যাচ্ছে। আপনি হাতে লিখছেন, হাতে লিখছেন, কানে শুনছেন, চোখে দেখছেন, তো কর্ম নেই। ও, ভিতরে ভিতরে শান্ত ভাব, আত্মাতে কোনো কর্ম নেই। কর্মতে বলছেন তীব্র কর্মশীলতা, কিন্তু তার মধ্যে চির শান্ত ভাব, চির শান্ত ভাব। এই তত্ত্বকে কর্ম, তাহলে কর্মনি কর্ম। আর অকর্মতে কর্ম কি? অকর্মতে একজন ঘরে বসে আপনি ধ্যান করছেন, স্বাভাবিকভাবেই আপনি কোনো কাজ করছেন না তখন, খুব একদম অন্ধকার ঘরে আপনি একদম সন্ধ্যাবেলাতে ধ্যান করছেন, যে এখন আমি আর কোনো কর্ম করবো না, ভগবানের নাম নেব, ধ্যান করবো, তাহলে স্বাভাবিকভাবে সেটা তো কর্ম নয়। অথচ আপনি কি করছেন? আপনি তীব্রভাবে অন্যের জন্য মঙ্গল চিন্তা করছেন, প্রত্যেকের কল্যাণ হোক, সর্বেত্র সুখিনা সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। তো আপনি প্রত্যেকের জন্য মনে মনে চিন্তার স্রোত প্রবাহিত করছেন, যে আমার হৃদয় থেকে শুভ চিন্তা, কল্যাণ চিন্তা, মঙ্গল চিন্তা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, সব দিকে প্রবাহিত। তার মানে আপনি অন্যের কন্টিনিউয়াস কল্যাণ চিন্তা করেন। তার মানে স্বাভাবিকভাবে বাইরে কি আপনি অকর্ম, আপনি কোনো কাজ করছেন না, কিন্তু ভিতরে তীব্র লোকের কল্যাণমূলক চিন্তার ধারা। তার মানে অকর্মতে কর্মদর্শন। দেখুন, স্বামী যেগুলো কর্মযোগ ব্যাখ্যা করেছেন, গীতার শ্লোকে ব্যাখ্যা করেছেন, তাহলে অকর্মতে কর্মদর্শন, আর কর্মেতে অকর্মদর্শন। কর্ম মানে আপনি এখন লিখছেন, কিন্তু ভিতরে শান্ত ভাব। আর আপনি যখন ধ্যান করছেন বাইরের দিক দিয়ে, সেখানে কোনো কর্ম নেই, তো তীব্র কল্যাণমূলক চিন্তা করে যাচ্ছে, তো অকর্ম। বলছে এইটা হলো কর্ম রহস্য। এই দেখুন পরের সেন্টেন্সে বলছেন, কর্ম রহস্য বলা হয়েছে এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য। তাহলে বেদান্তের লক্ষ্য এখানে বলছেন কি? এই যে কর্ম রহস্য বলছেন। এখন ওই যেহেতু অকর্ম কথাটা এসেছে, স্বামীজি এই প্রসঙ্গে অকর্মটা ব্যাখ্যা করেছেন সাধারণভাবে। বলছেন অকর্ম বলিতে সচরাচর যাহা বুঝি, সাধারণত অকর্ম কি? কোনো চেষ্টা নাই, চেষ্টা নাই। কোনো অকর্ম মানে নিশ্চেষ্টতা, এ চুপচাপ বসে আছে, চেষ্টা নাই। বলছে তাহা আমাদের আদর্শ হতে পারে না। বলছে এ তো অলস, একদম চেষ্টা নাই, একদম বলছেন যে প্রচন্ড অলস, কোনো ধরনের কর্ম করতে চায় না, নিশ্চেষ্টতা। বলছে এইটাই কি? তাহলে ও কি আত্মজ্ঞান লাভ করেছে? যিনি সমাধিতে আছেন তার কোনো বাইরে কর্ম নাই, আর যিনি একদম অলস শুয়ে আছেন তারও কোনো কর্ম নাই, তাহলে দুটো এক হলো? মোটেও এক হলো না কিন্তু। সেইটা বলছে এটা বেদান্তের আদর্শ নয়, নিশ্চেষ্টতাটাই আদর্শ নয়, নিশ্চেষ্টতাই আদর্শ নয়। তাহা যদি হতো, স্বামীজি 180 ডিগ্রি অপোজিট এক্সাম্পল তারা এগুলো বোঝাচ্ছেন। এইসব এক্সাম্পলের অর্থ কি? অনেক সময় আমরা বুঝি না স্বামীজি এরকম কেন এক্সাম্পল দিলেন। এই দেখুন পরে বলছে দেয়াল গুলোই পরম পরম জ্ঞানী হতো যদি, আর তাহারা তো নিশ্চেষ্ট, মৃত্তিকা খণ্ড, গাছের গুড়ি, এইগুলো তো তাহলে মহা তপস্বী বলিয়া পরিগণিত হইতো, তারাও তো নিশ্চেষ্ট। সাধারণত বলে না, আমি কোনো কিছু করবো না এখন, একদম ভগবানের নামে, আর কোনো চুপচাপ বসে থাকবো। বলছে চুপচাপ বসে থাকাই কিন্তু শ্রেষ্ঠ নয়। হ্যাঁ, সেই জন্য বলছে, ঠাকুর বলছে না, একজন সকালবেলাতে ঘুমোচ্ছে, সে উঠছে না কোনোদিন, আর একজন সকালে ঘুমোচ্ছে, বলছে সে খুবই সাত্ত্বিক, সারা রাত জপ ধ্যান করেছে,
সকালে সে অল্প বিশ্রাম করছে। দুটো একই, 180 ডিগ্রি অপোজিট। তাহলে বলছে দেয়াল, এও তো তাহলে নিশ্চেষ্ট, এ কি তাহলে কি মহাতপস্বী? মোটেও না। এখন আর একটা জিনিস বলছেন, দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন আমরা দেয়ালের মতো হব না, আমরা কর্মশীল হব। এখন কর্ম মানে কি? আমি কর্ম করব, আমি ফল চাই, আমি নাম চাই, আমি যশ চাই, আমি রেজাল্ট চাই, আমি অমুক জায়গায় যাই, এই যে বলছে। আবার কামনাযুক্ত হইলেই যে নিঃশেষতা কর্মে পরিণত হয়, তাও নয়। এই নূতন তত্ত্ব দেখছে, দেখুন। বলছেন বেশ, তো ভালো কথা, আমি অলস হব না, আমি আমি কর্ম করব, জন্ম কর্ম করব, আমি এইটা করব, এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো। বলছেন কি? বলছে আবার কামনাযুক্ত হইলেই যে নিঃশেষতা কর্মে ঠিক ঠিক কর্মে পরিণত হয়, বলছে তাহাও নহে। খালি বেদান্তের আদর্শটা কি দেখুন, আদর্শটা বুঝতে হবে। কারণ নানা মানুষ হয়, আপনি বাড়িতে গিয়ে বলে, আরে তাহলে বেদান্ত তো বলছেন প্রচন্ড কর্ম করতে হবে, কিন্তু আদর্শটা কি এক্স্যাক্টলি অর্থ স্বামীজি ব্যাখ্যা করছেন। তাহলে বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, তার মানে একটা হলো সাধারণ কর্ম শব্দ, আর একটা হলো প্রকৃত কর্ম। বুঝতে পেরেছেন তো? আমরা তো 1000 ঘন্টা কর্ম করছি কি না? তাহলে প্রকৃত কর্মটা কি দেখুন, এই দুটো তফাৎ বুঝুন। কর্ম আর প্রকৃতি। অন্য সময় আমরা বলি না, আমরা কর্ম করছি কিন্তু কর্মযোগ নয়। তাহলে কর্ম আর কর্মযোগ। আমরা অনেক সময় কর্ম করি কিন্তু যোগে রূপান্তরিত হয় না, ভগবানের সঙ্গে তার কোনো সংযোগ নাই। ওই করেই যাচ্ছি গড্ডালিকা প্রবাহের মতো। কি করছো? হ্যাঁ, কাজ করছি। আর বলেন না, বলে ওই সেটা কোনো ওইটা কিন্তু কর্মযোগ হলো না। সে সবাই তো কুকুর, গরু, ছাগল, যে যে কোনো লোক সবাই কর্ম করছে, সবাই কর্ম করছে। তো বলছেন তাহলে কর্ম আর কর্মযোগ যেমন তফাৎ, সেইটাই জিনিসটাই এখানটায় বলছেন, কর্ম আর প্রকৃত কর্ম। বেদান্ত যে প্রকৃত কর্মের কথা বলেছে, এই দুটো খেয়াল রাখতে হবে। দেখুন, দুটো শব্দ, বেদান্তের আদর্শ, এগুলো সব আন্ডারলাইন করুন। তাহলে দুটোর কি দেখুন, এ দেখ, তাহলে আমি এইরকম প্রশ্ন হবে, স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্তে কর্ম শব্দ ইউজ করেছেন আর প্রকৃত কর্ম ইউজ করেছেন, এই দুটোর মধ্যে তফাৎ কি? বুঝতে পারছেন তো? দুটোর মধ্যে তফাৎ। তাহলে স্বামীজি ধর্ম বলতে কি বোঝাচ্ছেন, দর্শন বলতে কি বোঝাচ্ছেন, মানে আপনি যদি এই লেকচার ভালো করে বোঝেন, নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন। একজন কোনো লেকচার বা কোনো অধ্যায় ভালো করে বুঝেছে কিনা, সে ওখান থেকে 1000 প্রশ্ন করতে পারবে। এটা থেকে এই প্রশ্ন হবে, এটা থেকে এই প্রশ্ন হবে। আপনি গভীরভাবে বললেই এই প্রশ্ন হবে। তাহলে কর্ম আর প্রকৃতপক্ষ, তাহলে বেদান্তের আদর্শ কি, কোনটা? এই দেখুন, বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, তাহার সঙ্গে কি আছে? অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই ঘটুক না, আহ, যাহাই কেন ঘটুক, ঘটুক না, সেই স্থিরতা কখনো নষ্ট হইবার নয়, তখনও নষ্ট হইবে। দেখতে পাচ্ছেন তো, কর্ম আর প্রকৃত কর্ম। তাহলে বলছে বেদান্ত যে প্রকৃত কর্মের কথা বলছে, সেটা তার সঙ্গে অনন্ত স্থিরতা। এখন আমরা নিজেদের জীবনের সঙ্গে মিলাই, আমরা তো কর্ম করেই যাচ্ছি, বলি তাহলে এটি কি বেদান্তের প্রকৃত কর্ম হচ্ছে কি না? হ্যাঁ ঠিক আছে, হচ্ছে না, মহারাজ আমাদের তো হচ্ছে না, তাহলে কি করব? চেষ্টা করো। চেষ্টা করতে তো হবে, আমরা তো সবাই চেষ্টা করছি। বাচ্চায় হাঁটছে, ও ভালোভাবে হাঁটতে পারছে না, এক পা করে নিচে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তাহলে হাঁটবে না? হ্যাঁ, বোঝা গেল যে আমরা প্রকৃত কর্ম করতে পারছি না। আরে সেইটার জন্যই তো আমরা অধ্যয়ন করছি, মহাপুরুষদের পায়ের কাছে এসেছি, ওই ঋষির কাছ থেকে আমরা শিখবো কি করে। ও, ঋষি বলেছেন আমরা এই কর্ম করছি, এটা কর্মভোগ, এটা কর্মযোগ হচ্ছে না, এটা প্রকৃত কর্ম হচ্ছে না। বেদান্ত যেটা চাইছেন, স্বামীজি যেটা চাইছেন, ঠাকুর যেটা বলছেন, মহাপুরুষরা যেটা বলছেন, ঋষি যেটা বলছেন, সেই প্রকৃত কর্ম আমরা অতটা করতে পারছি না। তাহলে চেষ্টা করব। তাহলে কিভাবে করব সেটা বলছেন কি? ও, প্রকৃত কর্ম তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না কেন, সেই স্থিরতা কোনো নষ্ট হইবে না। চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয়। আর বলছে চিত্তের সমতা, এই যে ইকুয়ামিনিটি অফ মাইন্ড, এই গীতায় এইগুলোই তো ভগবান বলেছেন একদম। ইকুয়ামিনিটি অফ মাইন্ড, এই যে সমত্তম যোগ উচ্চতে, ইকুয়ামিনিটি অফ মাইন্ড, সুখে দুঃখে সমে কৃত্বা, লাভা লাভ জয়া জয়, তত যুদ্ধায় যুদ্ধস্ব যোগ কর্মসু কৌশল। ওই কথাই এখানে বলেছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই কথাই এখানে বলছে যে চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয়। ওই যে আমাদের বলা হয়
জনক রাজা ওই যে যাচ্ছে না, তার খবর এলো তার প্রাসাদে আগুন জ্বলেছে, নামে দাইহাতে কিঞ্চনা, বলছে প্রাসাদ জ্বলে যাক না, তাতে আমার কি আছে, আমি তো নিত্য সত্য বুদ্ধমুক্ত আত্মা, কয়েকটা বাখারি পুড়ে যাচ্ছে, তার জন্য তুমি আমাকে করতে বলছো? তো বলছেন চিত্তের সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাব, বলছে এইটা হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মনোভাব। তো নামে দাইহাতে কিঞ্চনা আমাদের এই তুরিয়ানন্দজি বলছেন, তার জীবনীতে আছে, বলছেন আমাদের শিবই হলো শ্রেষ্ঠ দার্শনিক। বলছেন যখন নারদ উমার মৃত্যু সংবাদ দিচ্ছেন, নারদ উমার মৃত্যু সংবাদ দিচ্ছেন, তখন তিনি বলেন বাহ উত্তম, এখন আমি নিশ্চিন্ত মানে ধ্যান করতে পারবো, এটাই শ্রেষ্ঠ ব্যবহারিক ধর্ম। ও আচ্ছা আচ্ছা, উমার মৃত্যু হয়েছে, বাহ ফার্স্ট ক্লাস, এখন ধ্যানে বসে যাও। বলছে তিনি হলেন, বলছে শ্রেষ্ঠ ব্যবহারিক দর্শন। বলছে এই হলো দেখো যখন শ্রেষ্ঠ দার্শনিক দর্শন, তার জন্য তার কোনো বিকার নেই। তো বলছেন এইটা হলো, আর বলছে ঠিক ঠিক কাজ করতে হলে কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো, সর্বাপেক্ষা ভালো। এখন আসছেন, আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, এরপরে পরের প্যারাগ্রাফে আমরা যাচ্ছি। আই হ্যাভ বিন আস্কড, আপনাদের কাছে ইংরেজি আছে কিনা জানি না, কারো কারো কাছে থাকতে পারে। আই হ্যাভ বিন আস্কড মেনি টাইমস হাউ উই ক্যান ওয়ার্ক ইফ উই ডু নট হ্যাভ দ্য প্যাশন, মানে কামনা, কামনা বাসনা, প্যাশন, which we generally feel for work. I also thought in that way years ago, but as I am growing older, getting more experience, I find it is not true. The less passion there is, the better we are. The calmer we are, the better for us, and the more the amount of work we can do. When we let loose our feelings, we waste so much energy, shatter our nerves, disturb our minds, and accomplish very little work. The energy which ought to have gone out as work is spent as mere feeling, which counts for nothing. It is only when the mind is very calm and collected that the whole of its energy is spent in doing good work. Good work. দেখুন কি বলছেন স্বামীজি, আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, স্বামীজিকে জিজ্ঞেস করতেন, আমরা যখন প্রশ্ন জিজ্ঞেস করি বলে স্বামীজিকেও, স্বামীজি এই তত্ত্ব যখন বলছেন, অনেকের কাছে এটা তো নূতন, আমাদের ক্ষেত্রেও মনে আছে এটা কি সম্ভব নাকি। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আমরা কাজের জন্য যেমন একটা আকর্ষণ বোধ করে থাকি, তেমন আকর্ষণ না থাকিলে কেমন করিয়া কাজ, মানে কামনা না থাকলে কেমন করে কাজ করব। বলছেন কেমন করে কাজ করব, আমিও পূর্বে এইরকম, বলছেন স্বামীজি বলছে আমি এইটা ভাবতাম এইরকম। বলছি দেখুন স্বামী নিজের অভিজ্ঞতা বলছে, বলছে আমি এরকম ভাবতাম, কিন্তু যতই আমার বয়স হচ্ছে, বয়স হইতেছে, বয়স হইতেছে মানে যতই এক্সপিরিয়েন্স স্বামীজির হচ্ছে, দেখুন একের পর এক আমাদের যখন এক্সপিরিয়েন্স হয়, তখন বলছেন যতই আমি অভিজ্ঞতা লাভ করিতেছি, যতই বলছি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, ততই দেখিতেছি উহা সত্য নয়। কোনটা সত্য নয়? যে এই যে আমরা কামনা না থাকলে কেমন করিয়া কাজ করব, আমি ফল চাই, আমি নাম চাই, আমি যশ চাই, আমার ভালো হোক, বলছি এইগুলো যদি না থাকে তাহলে কাজ করব কি করে? চিন্তা করে দেখুন, আপনার কামনা বাসনা নাই, কিছু নেই, অথচ আপনি কাজ করছেন, এটা তো একটা পিকুলিয়ার জিনিস। আচ্ছা আমার কোনো কামনা বাসনা নাই, তাহলে কাজ কেন করব, এইটাই তো মনে আসবে, আপনি কেন কাজ করতে যাবেন? তো দেখুন সেইটা বলছে যে স্বামীজি ভাবছেন বলে আমিও প্রথম প্রথম এইরকম ভাবতাম, কিন্তু যতই আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, বলছে তখন দেখছি না এটা সত্য নহে। কি বলছেন স্বামীজি, কাজের ভিতরে যত কম আকর্ষণ বা কামনা থাকে, মানে যত আমি ফল পাবো, নাম হবে, যশ হবে, স্বর্গে যাব, ভালো থাকবো, সুখ পাবো, বলছে এই আকর্ষণ ভিতরে যত কম আকর্ষণ বা কামনা থাকে, আমরা ততই সুন্দর কাজ করিতে সমর্থ হই।
জিনিস তো বলছে তত আমরা সুন্দর কাজ করতে পারি। দি লেস প্যাশন দেয়ার ইজ, দি বেটার উই আর। লেস প্যাশন, দি কামার উই আর, দি বেটার ফর আস। দেখুন বলছেন আমরা যত সুন্দর, আমরা যতই কাম শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরো বেশি কাজ করতে পারি। যত আপনি স্থির স্থির শান্ত হবেন, বলছেন ততই আমরা বেশি। আমরা আগের দিন মায়ের কথা বললাম না, চিন্তা করে দেখুন মা প্র্যাকটিক্যাল বেদান্ত কিভাবে শেখাচ্ছে। মায়ের জীবন দিয়ে মা, ওই ভদ্র মহিলা একদম সিম্পল, তার একদম কোনো চিৎকার করলেন না, চিৎকার করে কাউকে ডাকলেন না। এলেভোলার ওই রাতের রাস্তাতে আগের দিন আমরা আলোচনা করছিলাম, নো চিৎকার, আর চিৎকার করলে ওখানে কেউ ছিল না, মানে পথ হারিয়েছেন। আরো দেখুন কি বুদ্ধিমতী, অন্যের দেরি, মা পায়ে ব্যথা, হাঁটতে পারছে না, অন্য বলছে ওদের জন্য ধরিয়ে বলছে তোমরা যাও আমি তোমাদের কাছে। আপনি অন্যদের কষ্ট দিলেন না, বলছে তোমরা আমার জন্য তোমরা কেন নীতি বলো, তোমরা এগিয়ে যাও, আগে এগিয়ে যাও, আমি আসছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন কি করবেন? দেখুন, খুব দাঁড়িয়ে আছেন, ভ- চিৎকার করছেন না, তিনি ভয়ে মূর্ছিত হয়ে পড়েননি। অনেকেই তো ভয় মূর্ছিত হয়ে পড়বে, ওদিক থেকে আসছে, দৌড়ে অন্য দিক দিয়ে যাবে, কিছু করলেন না। তিনি বিপদের দিকে ওনার দিকেও ছুটে যাননি, তাকে আসতে দিয়েছে। বলছে দেখা যাক না কি হয়। দেখুন কি বলছেন, আমরা যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, নিজেদের মঙ্গল, ততই আমরা আরো বেশি কাজ করিতে পারি। একদম ঠান্ডা মাথাতে তাকে বলছেন কি করলেন, বলছেন দেখুন ঠান্ডা মাথাতে তার পবিত্রতার কি শক্তি, পবিত্র শক্তি কি, যা বলে সেটা মিন করে, যা বলে সেটা মিন করে। বলে বাবা আমি তোমার মেয়ে সারদা, যেটা বলেছে সেটাই মিন করছে। বলছে ঠিক ঠিক ভাবে বললেন, বলছে ওই তরঙ্গ ওর মধ্যে উঠছে। তো বলছেন বেশি কাজ করিতে পারি যখন আমরা নিজের ভাবাবেগ সংযত করতে পারি না, যখন ফিলিং সংযত করতে ছটফট করছি এটা কি হবে, আরে টেকটিক্স এটা সেটা সংযত করতে পারি না, তখনই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয় বিভিন্ন দিকে। বলছেন শক্তির অপব্যয় একটা, বলছেন ফ্রিটারিং অফ আওয়ার এনার্জি। বিভিন্ন দিকে আমার যদি ফেলিওর হয়ে যায়, মা এর সবাই কম ই করবে, আমাকে নিন্দা করবে, কি হবে আমার, বলছে যতই শক্তির অপব্যয় হয়। বেশিরভাগ স্বামী যেটা বলেছেন, যদি আমরা কর্মফল ফলের দিকে সবসময় তাকাই, বলছে তাতেই ওই ফলের দিকে তাকাতে তাকাতেই ওই উম, কর্মের এনার্জি নষ্ট হয়ে যায়। অনেক সময় উদাহরণ দেওয়া হয়, অনেক ক্রিকেটাররা ওই 99-এ আউট হয়ে যায় কেন, ও সবসময় 100-র দিকে তোর লক্ষ্য, সেই 100-র দিকে লক্ষ্য থাকাতে সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেট ব্রেক, বোল্ড আউট। বুঝতে পেরেছেন তো, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে। তো বলছেন তখন আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়। শক্তির বিশেষ অপব্যয় কি করে হয়, বলছে যে শক্তি কর্ম করাতে কাজে লাগানো উচিত ছিল, সেটা কি হয়, সেটা ফ্রিটারিং হয়। মানে ওই রেজাল্টের দিকে আমি শুধু তাকাচ্ছি, পিছনের দিকে তাকাচ্ছি, পিছনের দিকে তাকাচ্ছি, কি হবে, কি হবে, আমার আরো নাম হলো কিনা, আরো দর্শন গুলা, পেপারে বেরোনো গুলা, সবাই আমাকে চায় কিনা। আজকাল এই মোবাইলে, মোবাইলে দেখেন না, ওই যে কতজন ভিউ, আরো ভিউ, আরে আমি শুনছি অনেকে বলেছে, বলে এমন লোকেরই, বলে তুই আমাকে আমার এটা বা ভালো লেগেছে আমাকে ই করিস, মানে ভিউ, ভিউ দেখে বলে আমাকে ক্লিক করিস, আমাকে যাতে আমার, বলে আমার এতজন ভিউ, মানে ওই অন্যকে বলিয়ে বলিয়ে কি করে, আমারটা ভালো লেগেছে আর আমাকে করিস এরকম। মানেটা কি, কিছু একটা করলেই আমরা সব সময় চাইছি রিয়াকশন। আচ্ছা আমি এইটা মেসেজটা দিলাম, কেউ একটা কিছু বললো না, ইস কি হবে, একটা মোটে একটা কিছু এর, তারপর ফোন করে কে, আমি তো পাঠালাম একটা কিছু বললিও না, মানে কি বুঝতে পেরেছেন? না না, আমি এমনি দিয়েছি, আপনি দিয়ে কিছুই আপনার ক্রেডিট নেই, একটা দিয়েছেন, কেউ কিছু বললো না, একটাও রেসপন্স এলো না, এ কি এটা, তার মানে কি দেখুন, আমি চাইছি, মানে একটা কিছু দিয়েই পিছনের দিকে তাকাচ্ছি, পিছনের দিকে তাকাচ্ছি। একটা ভালো জিনিস দিয়েছি লোকে দেখুক না, ভালো জিনিস সত্যি, লোকের কল্যাণ হোক, মঙ্গল হোক। হ্যাঁ, আমি বলছি না যে অ্যাপ্রিসিয়েট লোকে অবশ্যই করতে পারে, নিশ্চয়ই করতে পারে, কিন্তু আমি ওই দিকে তাকিয়ে
এপ্রিসিয়েশন পাওয়ার জন্য একটাও এলো না, তার জন্য দুঃখিত, দেওয়া ছেড়েই দিলাম, বুঝতে পেরেছেন তো? দিলামই না। তার মানে কি, তা সেইটা বলছে, তখন আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়। আমরা স্নায়ুমণ্ডলী, আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, শ্যাটার আওয়ার নার্ভস বলছেন স্বামীজি। দি এনার্জি হুইচ অট টু হ্যাভ গন আউট as work is spent as mere feelings which counts for nothing বলছেন। হ্যাঁ, এই দেখুন, ভাবা, আমরা ভাবার সঙ্গে তখন আমাদের শক্তির বিষয়, আমার সেনাইমন বিকৃত হয়, মন চঞ্চল হয়ে ওঠে। বলছে এতে কি হয়? মন আরো চঞ্চল হয়ে ওঠে। হ্যাঁ, এলো না কেন, এলো না কেন, এলো না কেন, চঞ্চল হয়ে, কিন্তু কাজ খুবই কম হয়। বলছে তাতে কেন কম হয়? কাজ করার জন্য যে এনার্জি দরকার ছিল, সেটা অন্যদিকে ব্যয় হয়ে গেছে, আর করার আগ্রহ উৎসাহ থাকছে না, কেন অন্যদিকে সমস্ত এনার্জি চলে গেছে। যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তাহা শুধু হৃদয় আবেগেই পর্যবসিত হয়, ফিলিংস, আবেগ, আবেগে পর্যবসিত হয়। তারপর স্বামীজি বলছেন, মন যখন খুব শান্ত, স্থির থাকে, কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু সৎ কার্যে নিয়োজিত হয়। বলছেন তার দেখুন, সৎ কার্য করার জন্য খুব ধীর স্থির, শান্ত স্থির, বলছে তখন সমস্ত শক্তিটুকু সৎ কার্যে নিয়োজিত হইয়া থাকে। সেজন্য সৎ কার্যে নিয়োজিত হয়ে থাকে যখন মন খুব শান্ত আর স্থির। তার মানে ভালো কাজ করার জন্য মন শান্ত আর স্থির হতে হবে। যদি তোমরা জগতে, এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো, দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিলেন। বলছে অদ্ভুত শান্ত প্রকৃতির লোক, কিছুই তাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না। নিশ্চিতের সমতা নষ্ট করতে পারতো না। বলছে তুমি মহাপুরুষের জীবনী পড়ো। এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায়, সে বড় একটা কাজ করিতে পারে না। বলছে যে খিটখিটে মেজাজ, সহজে রেগে যায়, বলছে সে খুব একটা কাজ করতে পারে না। আর যে কিছুতেই রাগে না, সে সর্বাপেক্ষা বেশি কাজ করতে পারে। তার মানে এই নয় স্বামীজি অলসের কথা বলেছেন, এ তো আর যে কিছুতেই রাগে না, সর্ব বেশি কাজে। আমরা বলি শরৎ মহারাজ, শরৎ মহারাজ বললো না, বেলে মাছের রক্ত, বেলে মাছের ওই যে আপনারা জানেন তো ঘটনা, সেই যে স্বামীজি একটা কাজ দিয়ে পাঠিয়েলো না কলকাতাতে, স্বামীজি কাজ দিয়ে পাঠালো, বিকাল বেলা এসেছে, কাজটা হয়নি, কাজটা হয়নি। স্বামীজি শরৎ মহারাজকে বকছেন, রাইট, শরৎ মহারাজকে বকছেন। তো ইতিমধ্যে কি হয়েছে, একজন ভদ্রলোক দেখা করতে এসেছে, তখন স্বামীজি বকা বন্ধ করে তার জন্য সে বক্কে বলছে চা নিয়ে আয় যা। তো চা নিয়ে এলেন, সে খাচ্ছে, স্বামী চা খাচ্ছেন, শরৎ চা খাচ্ছে, হাসছে, কথাবার্তা বলছে। সেটা চাটা খাওয়া হয়ে গেল, ভদ্রলোক চলে গেছে। আবার ওই যেখান থেকে বকুনিটা শেষ হলো না, নেক্সট বম্বারমেন্ট ওখান থেকে আবার শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? আবার বকছে left। শরৎ মহারাজ একটিও কথা বলছেন না। স্বামীজি বলছে এ তো দেখছি বেলে মাছের রক্ত, তাতে না কিছুতেই, স্বামীজি ওকে তাতাতে চাইছেন, কিন্তু কিছুতেই তাতে না। তো এখন ওই ইতিমধ্যে কে একজন এসেছে একটা পরামর্শ নিতে। তো হঠাৎ স্বামীজি বলছেন, শরৎ তুমি কি বলো, তুমি কি বলো? না, স্বামী বলছে ভাই, এই স্বামীজি স্বামীজি এর আগে শরৎ মাঝে বকার সময় বলেছে কি, বলছে তোর তো ওই 100 টাকা বুদ্ধি, ওটা রেখে দে, ব্যাংকে রেখে দে, পরে সুদ আসলে বাড়বে, তখন কাজে লাগবে, এখন আমি যা বলছি সেটা কর। তারপর ওই যে বললো না, তো একজন পরামর্শ চাইতে আসছে স্বামীজির কাছে, আর একজন মহারাজ, এটা কি হবে? তাই বলে তো কি বলো শরৎ? বলে ভাই তুমিই তো বলেছো আমার 100 টাকা। দুজনে হাস, ও ও করে হাস, ভাই তুমিই তো বলবে আমার 100 টাকা বুদ্ধি, আমি আর কি বলবো। তো শরৎ মহারাজ কি মনুমেন্টাল কাজ করেছে ভেবে দেখো। এই এক একজন, এই এক একটা সেন্টেন্স ভালো বুঝতে হলে এদের জীবনী দেখলে আপনি বুঝতে পারবেন যে শরৎ মহারাজ যখন লীলা প্রসঙ্গ লিখেছেন, উপরে মা আছে, দেনাতে মায়ের বাড়ি করে এত দেনা হয়েছে, উদ্বোধনের এডিটর, তার মধ্যে রিলিফের কাজ,
আর ওখানে পাগলের আড্ডাখানা, বুঝতে পারছেন তো, উদ্বোধনে সবাই গিয়ে মায়ের বাড়িতে, আর উনি সবাইকে কত মায়েদের, বিধবা মহিলাদের, তাদের কেউ টাকা দিয়েছে পুটুলি, পুটুলিতে শরৎ মহারাজের আলমারিতে নাম দিয়ে লেখা থাকতো, কেউ বলেছে গয়ায় গিয়ে তার নামে দিতে হবে, দিতে হবে, পুটুলি পুটুলিতে সব লেখা থাকতো। মানে শরৎ মহারাজ ওইখানে সকালে বসে একদম প্রথমে 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধ্যান করে, ওই যে একটা ডেস্ক, তারপর ওখানে তাকে তো কলম, ওই ই থাকতো আলাদা, দোয়াতে খালি থাকতো তো, সেই নিবটা এমন ভাবে প্রত্যেকটা কাজ করছেন সুন্দর করে পরিষ্কার করে, তারপরে এরকম করে ধ্যান করে লিখতে শুরু করেছে। এদিকে গোলাপ মা এবার চিৎকার করছে একবার, তো কখনো ওনার কানেই ঢুকতো না, হঠাৎ করে একদিন এত চিৎকার, তারপর বলছি আরে, ও মুখে ঢেকে বলি আরে, হ্যাঁ, নিচে শরৎ লিখছে, তোমরা এরকম ব্রহ্মচারী একটু হাসা হাসা ঠাট্টি করছে, এটসেট্রা এটসেট্রা, একটু বেশি হয়ে গেছে। সেতে গোলাপ মা চিৎকার করে শরৎ মহারাজের কানে গেছে। তো বলছে আরে তুমি এরকম কেন বলছো, আমি আমি তো আমার কানকে বলে দিয়েছি প্রয়োজনীয় জিনিস ছাড়া কিচ্ছুটি শুনবি না, বলে আমি তো কিছু শুনতে পাই না, শুনতে পাই। শরৎ মহারাজ ওই রকম অবস্থার মধ্যে লীলা প্রসঙ্গের মতো মনুমেন্টাল ওয়ার্ক লিখেছেন, কি শাস্ত্র লিখেছেন। তো বোঝা যায়, বলছে কি শরৎ মহারাজ, রিলিফের কাজ, মায়ের সেবা, উদ্বোধনের কাজ, আর্টিকেল লেখা, কত ধার দেনা, মানে বলছেন যে কত কাজ করেছেন। তো এই এটার কথা বলছেন যে চিত্তের সমতা কখনো নষ্ট করিতে পারিত না। এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায় সে বড় একটা কাজ করিতে পারে না, আর যে কিছুতেই রাগে না সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোন রিপুর বশীভূত হইয়া পড়েন, ক্রোধের বা ক্রোধ বা ঘৃণা বা কোনো রিপুর বশীভূত হইয়া, সে এ জগতে বড় একটা কিছু করিতে পারে না। সে নিজেকে যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে, সে বড় কাজ একটা সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থিরচিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকেন। এটা বলছে that if why the man who becomes angry never does a great amount of work, and the man whom nothing can make angry accomplishes so much, the man who gives way to anger or hatred or any other passion, anger, ক্রোধ, ঈর্ষা, দেশ, any other passion, অন্য কোনো কামনা, cannot work. He only breaks himself into pieces. বলছে আমরা নিজেকে খণ্ড খণ্ড করে ফেলি যখন আমরা রেগে যাই, যখন আমাদের ঈর্ষা, রাগ, দেশ এইগুলো আসে, নিজেকে একদম খণ্ড খণ্ড করে ফেলি, and does nothing practical, করতে পারি না। It is the calm, forgiving, equable, well balanced mind that does the greatest amount of work. হ্যাঁ, এটাই সাত্বিক কর্ম, সাত্বিক কর্ম, the greatest amount of work বলছে তারাই করতে পারে। এইরকম একটা অবস্থার কথা ভগবান শ্রীকৃষ্ণ তার গ্রেটেস্ট প্রহসন্নিব ভারত সচ্চানন্দ শোচস্তম প্রজ্ঞাবাদ, ভগবান অর্জুনকে তো এত সেই যুদ্ধের দামামার মধ্যে তার স্থির, শান্ত, মৃদু হেসে তাকে বলছেন, আর একের পর এক গীতার উপদেশ দিয়ে যাচ্ছেন, বলছে দেখো যুদ্ধক্ষেত্রে কি ধীর স্থির শান্ত ভগবান শ্রীকৃষ্ণ। এই আইডিয়ালের কথা বলছে, বলছে দ্যাট ইজ দা তীব্র কর্মশীলতা আর স্থির শান্ত ভাব, বলছে দিস ইজ দা গোল অফ বেদান্ত। মানে কি জিনিস বলছেন, দিস ইজ দা গোল অফ বেদান্ত। তখন আমাদের ক্ষেত্রে বলছেন তাহলে আমাদের জীবনটা কিরকম হওয়া উচিত, ধীর স্থির শান্ত, ফরগিভিং, ইকুয়েবল, ওয়েল ব্যালেন্সড মাইন্ড, দ্যাট ডাজ দ্য গ্রেটেস্ট। কেন আমাদের এইগুলো করতে হবে এই জিনিসটা আমরা জানি না। দেখুন এই তার জন্য এই এই এটা জানা পড়া দরকার। ও আচ্ছা আচ্ছা, এইরকম তাহলে হতে পারে না। আচ্ছা আমি এত রেগে যাচ্ছি কেন, আমি খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছি কেন, এতে তো আমার কোনো লাভ হচ্ছে না, এতে তো আমি রেগে গিয়ে আমার হাত কাঁপে,
হ্যাঁ, আমি বলে ফেলি, কন্ট্রোল করতে পারি না। অথচ স্বামীজি এরকম বলছেন, তাহলে এটা করা যায়, আচ্ছা চেষ্টা করে দেখি না। এই জন্য ধ্যান করা একান্ত দরকার। আচ্ছা শুনলাম, শুনে এইগুলো আমি আমি ভুলগুলো কি করে কারেক্ট করব? বলছে রোজ আপনাকে এটা শুনে মনন করে এই এক একটা টপিক নিয়ে ধ্যান করতে হবে। ধ্যান কত ধরনের হতে পারে? ধ্যান মানে শুধু যে ইষ্ট দেবতার আপনি জপ করছেন, লীলা চিন্তন, তা না। এই টপিকটা নিয়ে আপনি ধ্যান করতে পারেন। ও আচ্ছা, কি বলছে বেদান্তের? আপনি চোখ বুজে আপনি চিন্তা করছেন, এটা গভীর মনন। আচ্ছা, কি বলছে বেদান্তের আইডিয়ালটা কি তাহলে? বেদান্তের এত বেদান্তের কথা বলছে, অথচ স্বামীজি বলছেন দিস ইজ দ্য গোল অফ বেদান্ত, তীব্র কর্মশীলতা, তার মধ্যে শান্ত ভাব। তাহলে আমার জীবনে আমি তীব্র কর্মশীলতা আর শান্ত ভাব কখন রাখতে পেরেছি? আমার কোথায় কোথায় নেগেটিভ পয়েন্ট? আমি রেগে যাচ্ছি কেন, বা আমি পারছি না কেন, আমার ভুলটা কোথায়? এটাকে বলে সেলফ ইন্ট্রোস্পেকশন। সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে বিচার করা, নিজেকে বিচার করে দেখা যে আমি এর থেকে কত দূরে আছি, কি করে আমি এই গ্যাপটা মেটাতে চাই। আমরা বললাম না, ওই যে অনুবন্ধ চতুষ্টয় আমরা আলোচনা করেছিলাম, একটা আছে অনুবন্ধ চতুষ্টয়ে সম্বন্ধ, যে কিভাবে এটা পড়লে আমি এইটা উপলব্ধি করতে পারবো, এটা আমার প্রজেক্ট। তোমার বললে যে ফিল দ্য গ্যাপ অ্যান্ড ফিল আপ দ্য গ্যাপ। ফিল মানে FEEL, ফিল মানে তুমি অনুভব করো, গ্যাপ মানে কি? এইটা হলো আদর্শ। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, বুঝতে পেরেছেন তো? আপনি ধরুন, আমি কোথায় দাঁড়িয়ে আছি মানে বর্তমান আমার অবস্থা কি? বর্তমানে আমার অবস্থা হলো আমি রেগে যাই। বর্তমানে আমার অবস্থা হলো আমার মধ্যে দেশ আছে, রাগ দেশ আছে। বর্তমানে আমার অবস্থা হলো যে আমি ওয়েল ব্যালেন্স নই। এটা হলো বর্তমান অবস্থা। তাহলে ফিল, অনুভব করো দ্য গ্যাপ। গ্যাপ মানে ডিস্টেন্স। ও এইটা হলো আদর্শ, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন বলছে ফিল আপ। ফিল আপ মানে FILL, মানে ভরে ফেলো। ফিল আপ দ্য গ্যাপ। গ্যাপটা ফিল আপ করার জন্য কি করতে হবে? জল এক গ্লাস, ফাঁকা গ্লাস, আপনি বলছেন জল ভরে দাও, ফিল আপ দা। তার মানে আমি ঠিক ঠিক তত্ত্বটার দ্বারা নিজের জীবনকে তত্ত্ব, নিজের জীবনে সেটা নিয়ে আসবো, ফিল আপ দ্য গ্যাপ। এই যে, তাহলে ফিল দ্য গ্যাপ, ফিল আপ দ্য গ্যাপ। আমি নিজের অবস্থাটা বুঝলাম, ইন্ট্রোস্পেকশন করে বুঝলাম, বুঝে আমি এখন জীবনে আমি না, আমি রাখবো না। কালকে আমি অনেকবার রেগে গেছিলাম। এই আপনি ধরুন টিচার একজন, এই ছেলে এটা খ্যাস করে রেখে গেলেন, আর একজন খ্যাস করে রেখে গেলেন, করে দিচ্ছি। দেখছেন না আজকাল পেপারে কত বেরোচ্ছে। একজন একটু কথা শোনেনি, ম্যাডামের কথা, একদম এমন হয়েছে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। বাচ্চা ছেলে, আর নিজের ছেলে মেয়ে কি করে মারতো? তার মানে ফিলিং, রিয়াল ফিলিং নেই। তার মানে একটু সামান্য জিনিসেই আমি রেগে যাচ্ছি, সহ্য করতে পারি। ফরগিভিং বলছে না, কাম, ফরগিভিং, ইকুয়েবল, যে আমি কেন এটা না, হ্যাঁ আমি এর ভালো চাই, ভালো করে মানে অনেক পদ্ধতি, একের পর স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ এটা ফলো করা। তো বলছেন তাহলে আমার সেলফ ইন্ট্রোস্পেকশন করে আমার ভুলগুলো শুধরানো, এই জন্য ধ্যান দরকার জীবন। যে নিজেকে খুব গভীর ভাবে চিন্তা করে, দিস ইজ দ্য টপিক ফর মেডিটেশন। টপিক ফর মেডিটেশন। যে আমরা অনেক সময় বলছি কি জব করতে ভালো লাগছে না, বলছে এই স্বামীজির এক একটা টপিক নাও না, নিয়ে চিন্তা করো কি বলছেন স্বামীজি আমার কোথায়। তো বলছে এই জন্য এই জীবনে অ্যাপ্লাই করার জন্য এটা গভীর মনন আর ধ্যান দরকার। বলছেন তখন ওয়েল ব্যালেন্সড হলে দে ক্যান ডু দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক। নেক্সট প্যারাগ্রাফ। এখন বলছেন, এখন আসছেন, ওই যে প্রথমে স্বামীজি বলেছেন প্রথমে আমরা থিওরিটা আলোচনা করব। এই দেখুন আমরা আলোচনা, আরো একটা প্রশ্ন। স্বামীজি বলছিলেন এটা কি থিওরি? একটা আছে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস, আর একটা আছে প্র্যাকটিক্যাল ক্লাস। আর থিওরি আর প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আর একটা কি আছে? থিওরি ফর প্র্যাকটিস। ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম, হাতি নারায়ণ শুনেছে গুরুর কাছে, আর ও কাঠ সংগ্রহ গেছে, তখন দেখছি হাতি নারায়ণের উপলব্ধি হয়নি, তাহলে মাহত নারায়ণের কথা শুনতে হবে। শুনতে হবে, মাহত নারায়ণের কথা শুনতে হবে। কিন্তু আইডিয়ালটা তো জানতে হবে, আইডিয়ালটা কি? সর্বভূতে নারায়ণ, তাই তো আইডিয়াল সেটা। এখন এখন স্বামীজি আসছেন, দেখুন।
আলটিমেটলি সেইটা অনুভব করতে হবে। এখন এত আলোচনার পরে এতক্ষণ কি আলোচনা করলেন, দেখাচ্ছেন বেদান্তের প্র্যাকটিক্যালিটি এবং গোল অফ বেদান্ত এসব হওয়ার পরে এখন বলছেন দেখুন, বেদান্ত প্রিসেস দ্য আইডিয়া। বেদান্ত একটা আদর্শকে প্রিস করছে। And the ideal, as we know, is always far ahead of the real, of the practical, as we may call it. এই সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। আইডিয়ালটা তো অনেক ঊর্ধ্বে কি না? আইডিয়ালটা যে ধরুন যে কোনো ক্ষেত্রেই আপনি সাধারণ সাধারণ ক্ষেত্রে আইডিয়ালটা হলো কি, আইডিয়ালটা অনেক আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠে গুরু বলেছে তখন জব ধ্যান করবে, আপনি উঠছেন 8টার সময়, তারপর আইডিয়ালটা ওই বাবা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারবো, 8টার সময় এর আগে উঠছেন, ঠিক আছে 15 মিনিট আগে উঠবো। আইডিয়ালটা কিন্তু অনেক ঊর্ধ্বে, সেটা উঠতে হবে আপনাকে 4:30টার সময় ধরুন, তাহলে 8টার সময় উঠছেন সকালে, তাহলে আইডিয়াল ইজ অনেক কি না? তো 8:30, তারপরে আপনি আরেকটু সময় কমালেন, 15-10 মিনিট সময় কমালেন, তাও ঘুম আসছে, করতে 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 আইডিয়াল ইজ প্র্যাকটিক্যাল জীবনের থেকে ফার অ্যাহেড। বুঝতে পারছেন কিনা? ফার অ্যাহেড। সেরকম এখন বলছে আইডিয়াল সবসময় উচ্চতে। কি আইডিয়াল? আইডিয়াল হলো ইকুয়ামিনিটি অফ মাইন্ড। আপনি রেগে যাবেন না, আপনার ঠান্ডা, আপনি কোনো নিঃস্বার্থ কর্ম করবেন, ফল চাইবেন না। আইডিয়ালটা হলো কি, সর্বভূতে, কতভাবে আইডিয়ালকে বলা যায়। আইডিয়াল কি? সর্বভূতে ব্রহ্ম দর্শন, প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখা, ইষ্ট দেবতাকে, দ্যাট ইজ দ্য আইডিয়া। মানে ভগবান আমার হৃদয়ে ঈশ্বরকে সবসময় দেখা, আইডিয়াল। আইডিয়াল কতভাবে বলা যায়। আইডিয়ালকে আমাদের যে এই দ্বিতীয় অধ্যায় যে স্থিতপ্রজ্ঞ লক্ষণ বললো না, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্চতে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু। আইডিয়াল, এটা একটা আইডিয়াল। অদ্দেষ্টা সর্বভূতানাম, এটা একটা আইডিয়াল। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আইডিয়াল, এখন আমি তো অদ্দেষ্টা হতে পারছি না, তাহলে আমার জীবনটা কি? আইডিয়াল ইজ ফার অ্যাহেড কি না? ব্যাপারটা বুঝতে হবে। আইডিয়াল ইজ ফার অ্যাহেড, বর্তমানে আমরা যে অবস্থাতে আছি তার থেকে ওটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে। সেইটা বলছেন দেখুন। তাহলে বেদান্ত একটা আইডিয়ালকে, আদর্শকে প্রিস করছে, and সেই আইডিয়াল ইজ অলওয়েজ ফার অ্যাহেড অফ দ্য রিয়াল, মানে আমাদের রিয়াল মানে বর্তমান বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল জীবন। দেখুন, বেদান্ত আমাদিগকে আদর্শ সম্বন্ধে উপদেশ দিয়া থাকেন। আর আদর্শ অবশ্য বাস্তব হইতে, অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলিতে পারি, তা হয়তো অনেক উচ্চে। বোঝা গেল সেন্টেন্সটা? যে আমাদের জীবনটা কিন্তু ওই আদর্শের পর্যায়ে যায়নি। আমি প্রতি মুহূর্তে রেগে যাচ্ছি, খিটখিটে স্বভাব, আমি রেজাল্ট ছাড়া কাজ করতে পারি না, এইসব হলো, বোঝা গেল যে উচ্চে। এখন স্বামীজি এটা ব্যাখ্যা করবেন, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এগুলো বলছেন কি, দেয়ার আর টু, এখন এটা বোঝানোর জন্য এখন দুটো জিনিস নিয়ে আসছেন। দেয়ার আর টু টেন্ডেন্সিজ ইন হিউম্যান নেচার, আমাদের মধ্যে দুটো টেন্ডেন্সি আছে। ওয়ান টু হারমোনাইজ দ্য আইডিয়াল উইথ দ্য লাইফ, and the other to elevate the life to the ideal. It is a great thing to understand this. For the former tendency is temptation of our lives, temptation of our lives. খুব ইন্টারেস্টিং জিনিস। দেখুন এগুলো বুঝতে হবে, জীবনের সঙ্গে আমাদের মিলাতে হবে। টু টেন্ডেন্সিজ ইন হিউম্যান নেচার কি? টু হারমোনাইজ, হারমোনাইজ মানে অ্যাডজাস্ট করা, টু হারমোনাইজ, টু অ্যাডজাস্ট দি আইডিয়াল উইথ লাইফ, আইডিয়াল উইথ লাইফ, এটাকে বলে আইডিয়ালাইজ দ্য রিয়াল, আইডিয়ালাইজ দ্য রিয়াল। মানে আর একটা কি, আর একটা হলো টু এলিভেট দ্য লাইফ টু দ্য আইডিয়াল, অর্থাৎ কিনা রিয়েলাইজ দ্য আইডিয়াল। দুটোর মধ্যে খুব ভীষণ তফাৎ। এইটা এখানটা স্বামীজি আলোচনা করছেন। এইগুলো আমরা অন্য সময় আলোচনা করেছি, স্বামীজির জীবনীতে ওই জিনিসটা আছে। আগে আমরা জীবনী থেকে আমরা আপনাকে ওই স্বামীজির জীবনীতে আপনারা যারা পড়েছেন, একটা ঘটনা আছে। শরৎ মহারাজের সঙ্গে স্বামীজির যখন
ওই যে শরৎ মহারাজ এক বন্ধু বাড়িতে গেলেন, শুনেছেন তার বন্ধুর অধঃপতন হয়েছে, শুনে শুনে শরৎ মহারাজ তাদের বাড়িতে গেলেন, সেইখানে ওই নরেনের সঙ্গে প্রথমবার দেখা। বুঝতে পেরেছেন? যারা জীবনী যারা পড়েছেন, মনে আছে কিনা জানি না, সেখানে এই আলোচনা আছে। ওই বন্ধু, সে কোনো সাহিত্যসেবী ম্যাগাজিনে, তো তার স্বামীজি তখন, শরৎ মহারাজ ওই ওই তার বন্ধুকে দেখতে গেছেন, সেই দিন দেখেন নরেন যে স্বামীজি সেই বাড়িতে আছেন। এবং এর আগে আছে, স্বামীজি তাদের কোনো কেয়ার করছে না, সে গুনগুন করে অর্ধশায়িত অবস্থাতে বিছানার উপর আছে। তারপর গান গাইছিল, গানের মধ্যে কানাই আর বাঁশরি এইরকম দুটো শব্দ আছে। বলছেন তখন শরৎ মহারাজের ধারণা হয়েছিল কি, যে এটা কৃষ্ণ বিষয়ক গান, কিন্তু বলছে মনে হচ্ছে এ দেখে মোটেও ভালো লাগেনি। শৌখিন যুবক, কেশের পরিপাট্য উন্মনা দৃষ্টি আর কালার বাঁশির গান, এবং উচ্ছৃঙ্খল গান এবং উচ্ছৃঙ্খল বন্ধুর সহিত ঘনিষ্ঠতা। কারণ ওই শরৎ মহারাজ শুনেছেন ওই বন্ধুটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আর এই নরেন সেদিন একটা গান গাইছে, যার মধ্যে ছিল কানাই ও বাঁশরি। তার ওই উচ্ছৃঙ্খল জীবন আর তার সঙ্গে এই নরেনের এই গান, তো মিলে মিলে মনে হয়েছে কি, এ নিশ্চয়ই এই যুবক উচ্ছৃঙ্খল বন্ধুরই অনুচর। একটু পরে তখন ওই যে বন্ধুর সঙ্গে শরৎ মহারাজ দেখা করতে গেছেন, সেই বন্ধু, এরা বাইরের বারান্দাতে ছিল, স্বামীজি খাটের উপরে ছিলেন, শরৎ মহারাজ গিয়ে ঢুকেছেন, ঢুকে এইরকম দেখছে গুনগুন করে গান গাইছে, তাদের দিকে কোনো কেয়ারই করছে না। তো একটু পরে ওই বন্ধুটা, যে সাহিত্য সেবী বন্ধু, বাইরে আলো, আর শরৎ মহারাজের সঙ্গে তখন শরৎচন্দ্র চক্রবর্তী সঙ্গে দুই একটা কথাবার্তা বলেই কি করলো, ওই যুবকের সঙ্গে মানে নরেনের সঙ্গে আলোচনা করতে শুরু করলেন। কি আলোচনা হলো? নানাবিধ দীর্ঘ আলোচনা। তার মধ্যে একটা বিশেষ আলোচনা কি, যে শুনছি ওখানে বসে বন্ধু কি বলছেন, ওই যে ওর বন্ধু, এই শরৎ মহারাজের যে বন্ধুটা যার বাড়িতে গেছে, সে হলো সাহিত্য সেবী। বলছে যে কোনো রচনা মাত্রেই সাহিত্য বলা চলে, ওই বন্ধু বলছে। আর যুবক, যুবক মানে নরেন, যুবক কি বলছে, বলছে যে কোনো ভাব প্রকাশের সঙ্গে সুরুচি এবং উচ্চ আদর্শ থাকা আবশ্যক। বলছে তুমি যেটাই লিখবে সেটাকেই সাহিত্য বলা যাবে না। পরে ব্যাখ্যা করছে যুবক, তখন যুবক মানে নরেন্দ্র ইংরেজি প্রচুর পড়াতো, বিখ্যাত যে লেখক চসার। তারপর আরো ইংরেজি কবিদের বাক্য একের পর এক উদ্ধৃত করছে, উদ্ধৃত করে নিজের পক্ষ বলছে, দেখো যারা যারা বড় বড় সাহিত্য সম্রাট, তাদের জীবনী দেখো, তাদের লেখাগুলো দেখো, সেখান থেকে কোট করে দেখাচ্ছে, বলে দেখো এখানে কিন্তু কি সুন্দর সুরুচি আর উচ্চ আদর্শ। যে কোনো ভাব প্রকাশের সঙ্গে যদি সুরুচি আর উচ্চ আদর্শ বোধ না থাকে, বলছে সেটাকে সাহিত্য বলাই যায় না। বলছেন এই উদ্ধৃত করে নিজের পক্ষ সমর্থন করছেন কে? নরেন্দ্র, মানে স্বামীজি। এবং তখন তিনি কি করলেন, সমস্ত মানব সমাজকে দুটো ভাগে ভাগ করছেন। দেখুন কি অ্যানালিসিস! দুটো ভাগে ভাগ করে কি করছেন, বলছেন এক শ্রেণীর লোক বিষয়কেই সত্য ভাবিয়া ওই বিষয়ের ভোগকেই জীবনের চরম লক্ষ্য মনে করে, এইটা একটা। এবং আপাত সত্য বস্তুকেই আদর্শ বলে গ্রহণ করে, মানে এই প্র্যাকটিক্যাল যে জিনিসটা, সেইটাকেই আদর্শ বলে গ্রহণ করে। আর দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে। কি দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ? তারা দ্বিতীয় আরেক শ্রেণীর যে মানুষ, উচ্চতর আদর্শ অনুভব করে বহির্বিশ্বকে সেই ছাঁচে যে ও এক শ্রেষ্ঠ জিনিস আছে সেইটা অনুভব করতে চায়, সেই এবং বাইরের জিনিসগুলোকে সেই ছাঁচে সে গড়তে চায়। অর্থাৎ কিনা আদর্শকে বাস্তবে রূপায়িত, দেখুন আদর্শের কথা এসে গেছে, বাস্তবে রূপায়িত করে। এবং শেষে আলোচনাতে বললেন, বলছে এইরূপ আদর্শকে জীবনে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করতে পারিয়াছেন একমাত্র দক্ষিণেশ্বরের পরমহংস মহাশয়। দেখুন কোথা থেকে আলোচনা শুরু হয়েছে, খুব ইন্টারেস্টিং আলোচনা। সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে, সেখানে স্বামীজি কি বলছেন, যে কোনো লেখাকেই সাহিত্য বলা যাবে না যদি না তার মধ্যে একটা সুরুচি আর আদর্শের বোধ না থাকে। তখন তিনি বড় বড় সাহিত্যিক তাকে কোট করে সেটা প্রমাণ করলেন। তখন মনুষ্য সমাজকে দুটো ভাগে ভাগ করলেন। এক শ্রেণীর লোক কি বলছেন, বিষয়টাকে সত্য বলে মনে করে, আর ওটার ভোগেই জীবনের একমাত্র চরম লক্ষ্য, এবং আপাত সত্য বাস্তবকেই আদর্শ বলে গ্রহণ করে। এক্সাম্পল, আমি অনেক সময় এক্সাম্পল দিই। এই ধরুন
এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। অনেকে আছে কি, এই ধরুন ট্রেনে উঠছে, টিকিট কাটলো না, অনেকেই টিকিট কাটছে না। আপনি আচ্ছা টিকিট কাটছেন কই, এই এর জন্য টিকিট কাটার দরকার আছে? আপনাকে আপনার বন্ধু বললেন হ্যাঁ চলে চলে, দরকার নেই। ও মানে কি, আরে অনেকেই কাটছে না, ওর না কাটলে কোনো অসুবিধা নাই, মানে কি অনেকে যখন কাটছে না, আমার না কাটাও কোনো দোষের মধ্যে নয়। তার মানে আমি সেইটাকে আদর্শ বলে নিয়ে নিয়েছি। আইডিয়ালাইজ দা রিয়াল। অনেকেই গন্ডগোল করছে, কারাপশন করছে, আমি যদি অল্প একটু কারাপশন করি, এইটা কোনো ব্যাপার নাকি? এটা মিথ্যে মিথ্যে কথা বলে একটা নিয়ে নিলাম। তার মানে যেটা চতুর্দিকে চলছে, আইডিয়ালাইজ দা রিয়াল, এটাকে আমি আইডিয়াল বলে গ্রহণ করছি। এইটাকে আমি আইডিয়াল বলে গ্রহণ। আর একটা কি, দেখুন, বলছেন যে আপাত সত্য বস্তুকে আদর্শ বলে, বলছি সেটা তো আসলে সত্য নয়, সেটাকে আদর্শ বলে সে নিয়েছে জীবনে। এটা পরে আর স্বামীজি আরো ব্যাখ্যা করলেন। দ্বিতীয় আছে আর এক শ্রেণীর লোক কি, উচ্চতর না, হাজার লোকে বলুক আমি কিন্তু টিকিট কেটেই যাব, হাজার লোকে বলুক আমি নকল করব না, হাজার লোকে বলুক আমি করাপশন করব না, হাজার লোকে বলুক আমি কিন্তু মিথ্যে ভাউচার করে টাকা নেব না। তার মানে কি বলছেন, উচ্চতর আদর্শ অনুভব করে বহির্বিশ্বকে সেই সে বলছে দেখ আমার কোনো অসুবিধা আমি এইভাবে তার, তার যার আত্মীয় স্বজন ছেলে মেয়ে, সে বহির্বিশ্বকে বলছে কখনো তুই আদর্শ থেকে বিচ্যুত হবি না, শেখাচ্ছে, তার বংশধরদের শেখাচ্ছে। সে বহি চতুর্দিকে সেটাকেই কিন্তু ওই রূপে গড়তে চায়। দেখুন ঠাকুরের বাবা, সে মিথ্যা সাক্ষী দিতে বলছিল, বলছে না, তার জন্য সমস্ত সম্পত্তি ক্রক হয়ে গেল। বলছে দেখুন, বলছেন আদর্শকে বাস্তবে রূপায়িত করতে চায়। বলছেন এই রকম পরিশেষে বললে ওইরূপ আদর্শকে জীবনে পূর্ণতর প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বলছে আমি একজন লোককে দেখেছি এটা। তাহলে এখন দেখুন এখানে আসুন, এখন এখানটায় আসুন, বুঝতে পারবেন। দেখুন আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখা যায়, টু টেন্ডেন্সিস। দেখুন এখন বুঝতে পারবেন। একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা, আরেকটি অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা মানে টু হারমোনাইজ দ্য আইডিয়াল উইথ লাইফ। এটার অর্থটা কি, হারমোনাইজ মানে অ্যাডজাস্ট, মানে এটার অর্থ হলো যেখানে এই বেদান্তের প্র্যাকটিক্যাল, বেদান্তের প্রিন্সিপাল গুলো নট রিফ্লেক্টেড, তার মানে কি আমরা সাপোর্ট করছি, উই আর ট্রাইং টু সাপোর্ট দ্য প্রেজেন্ট, যা চলছে। আরে এখন তো এইরকম, ওই সব কথা আর চলে নাকি, আমাকে তোমাকে এইরকমই চলতে হবে। এই তুমি যদি চালাকি বাটপারি মিথ্যা না করতে পারো, তাহলে কিন্তু তুমি কোনো কিছু পাবে না। তাহলে কি বলছে, টু হারমোনাইজ দ্য আইডিয়াল উইথ দ্য লাইফ, মানে আইডিয়ালাইজ দ্য রিয়াল। রিয়াল মানে বাস্তব যেটা চলছে সেটাকেই তুমি আইডিয়াল বলে ধরে নিচ্ছ, বাস্তব যেটা চলছে বলছে না 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 না, এটা মোটেও ঠিক নয়। আর এক ধরনের লোক সেটা কি বলছে, রিয়েলাইজ দ্য আইডিয়াল, মানে কি আমি চেষ্টা করছি নিজের জীবনকে ওই আদর্শ পর্যায়ে উন্নীত করতে। কারণ আদর্শ ইজ ফার হেড, মনে আছে কিনা, আদর্শ ইজ ফার হেড। আমি এই অবস্থাতে পড়ে আছি এবং চতুর্দিকে এইরকম দেখছি, চতুর্দিকে দেখছি চালাকি বাটপারি মিথ্যা কথা, এছাড়া কিচ্ছুটি নেই। এখন আমি যদি সেইটাকেই আদর্শ বলে নেই, তাহলে কি হারমোনাইজ দা আইডিয়াল উইথ লাইফ। কিন্তু সেকেন্ড ক্যাটাগরি কি, টু এলিভেট দ্য লাইফ। এলিভেট মানে উন্নীত করা, ওই পর্যায়ে যাওয়া। দি এলিভেট দ্য লাইফ টু দি আইডিয়াল, মানেটা কি আমি চেষ্টা করছি আইডিয়াল রিয়েলাইজ দ্য আইডিয়াল। ইয়েস, সেটার ক্ষেত্রে আপনি বলবেন আমরা তো রিয়েলাইজ করিনি, তাহলে আমি কি হবে? সেক্ষেত্রে হবে হ্যাঁ, আমি বর্তমানে এরকম আছি, কিন্তু আই ওয়ান্ট টু রিয়েলাইজ, আমি কিন্তু সৎ হতে চাই। আমি জীবনে অনেক ভুল করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি চালাকি করেছি, কিন্তু আমি আর করবে না। দেখুন ঠাকুরের উপদেশ, বলি মন খুলে তার কাছে বলো যে আমি আর করব না, অনেক ভুল করেছি। বলে বলে ঠিক ঠিক ভাবে যদি করো, বলে তিনি সব ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ভুল করেছি, বলছি ভুল করে তুমি ই করো না, আমি করেছি ভুল। তার মানে সেকেন্ডটা কি, টু এলিভেট দ্য লাইন টু দি আইডিয়াল। এলিভেট দ্য লাইফ মানে আমি জীবনটাকে ওই পর্যায়ে আমি নিয়ে যেতে চাই। তাহলে দুটি প্রবণতা দেখা যায়,
একটি আদর্শকে জীবনের উপযোগী করা, ইংরেজিতে দেখুন, ওয়ান টু হারমোনাইজ দি আইডিয়াল উইথ দ্য লাইফ, মানে হলো বেদান্তিক প্রিন্সিপাল অ্যাপ্লাইড হয়নি। অ্যান্ড দি আদার টু এলিভেট, এলিভেট মানে উন্নীত করা, এলিভেট দ্য লাইফ টু দি আইডিয়াল, আদর্শের পর্যায়ে নিয়ে যাওয়া। আমি সিনসিয়ারলি চেষ্টা করছি, আমি করতে চাই, আমি ভালো হতে চাই, আমি সৎ হতে চাই, আমি পবিত্র হতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, আমি এই জীবনটা পেয়েছি ভগবান লাভের জন্য। তার মানে কি, টু এলিভেট দ্য লাইফ টু দি আইডিয়াল, আমি সবার মধ্যে ভগবান দেখতে চাই, আমি কাজ করতে চাই ভগবানকে, এক হাতে ভগবানকে ধরে অন্য হাতে কাজ করতে চাই। আগে আমি এটা ভাবতাম না, আমি এখন কিন্তু এই ঠাকুরমা স্বামীজির উপদেশ অবলম্বন করে আমি জীবনটাকে এইভাবে পরিচালিত করতে চাই, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি কাজে লাগাতে চাই। ইট ইজ এ গ্রেট থিং টু আন্ডারস্ট্যান্ড দিস, ফর দি ফর্মার টেন্ডেন্সি, ফর্মার মানে ওই আগেরটা, আইডিয়ালাইজ দ্য রিয়াল, ইজ টেম্পটেশন অফ আওয়ার লাইফ। আপনাকে টেম্প করবে কিন্তু, আরে ওই রকম হয় নাকি, ছাড়ো না, এটা কি, একটু মিথ্যা কথা বললে কোনো অসুবিধা নাই, টেম্পটেশন, বুঝতে পারছেন কিনা? ইট ইজ এ টেম্পটেশন অফ আওয়ার লাইফ, আপনাকে সব সময় টেম্পটেশন দিচ্ছে, সব সময়। দেখুন মহাপুরুষদের জীবনে কত টেম্পটেশন আসছে, একে বলছে তুই অশ্বসিদ্ধি আমি কাজে লাগাবো না, তুই নিবি নাকি? ঠাকুর বলছে গাড়ি গাড়ি টাকা, সুন্দরী, কত কি, অবতার পুরুষ পর্যন্ত দেখাচ্ছে। হ্যাঁ, বলছে হৃদয় ঠাকুরকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, তুমি কিছু সিদ্ধাই চেয়ে নাও না, দেখুন। তা বলছে যে, বলছে তারপরে ঠাকুরের যা দর্শন হলো, তুই আমাকে এটা শিখিয়ে দিলি, দেখাচ্ছে যে এইগুলোর সঙ্গে আধ্যাত্মিক জীবনের কোনো সম্পর্ক নাই, এত তুচ্ছ নগণ্য জিনিস। তার মানে কি, ওই কিন্তু বেশিরভাগই ওইটাই চায়, ওইটাই চায়। তার মানে এইটা বলছেন যে দি ফরমার টেন্ডেন্সি ইজ এ টেম্পটেশন অফ আওয়ার লাইফ, টেম্পটেশন, বুঝতে পারছেন? আপনাকে প্রতি মুহূর্তে টেম্পট করছে, টেম্পটেশন অফ আওয়ার লাইফ, টেম্পটেশন অফ আওয়ার লাইফ। তো আই থিঙ্ক, আই থিঙ্ক দ্যাট আই ক্যান, এখন স্বামীজি উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন, দেখুন এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে? হুম, আমার ধারণা, আমি কোনো একটি বিশেষ ধরনের কাজ করিতে পারি, বিশেষ ধরনের কাজ করে, হয়তো তার অধিকাংশই মন্দ। আপনি একটা বিশেষ ধরনের কাজ করতে পারেন, বলছি তার বেশিরভাগই মন্দ, অধিকাংশের পশ্চাতে হয়তো ক্রোধ, ঘৃণা ও স্বার্থপরতার অভিসন্ধি আছে। এখন কোন ব্যক্তি আমাকে কোন বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন, অবশ্য তাহার প্রথম উপদেশ এই হইবে, সে এসে আমাকে কি বলছে, স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো। হ্যাঁ, ঠাকুরের কাছে এলাম, দীক্ষা নিয়েছি, এখন দীক্ষা নিয়ে গুরু উপদেশ দিচ্ছেন, এই সে বললো না, ওই যে শাশুড়ি আর বৌমা গেছে ভাগবত শুনতে, এখন যিনি ভাগবত পাঠ করছেন তিনি বলছেন সবার মধ্যেই সেই কৃষ্ণকে দেখতে হবে, সেই অনুযায়ী তখন শাশুড়ি কি বললেন, বৌমা ওটা কিন্তু তুমি ঘরে নিয়ে আসবে না, মোটেও ঘরে আনবে নি, ওটা ওখানেই রেখে আসবে, বুঝতে পেরেছো? তা এই দেখুন, যে অথচ ভাগবতকার বলে দিয়েছে সবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, সে আর নিঃস্বার্থভাবে তুমি সবার সেবা করো, সবাইকে সমান বুদ্ধিতে সেবা করো। তাহলে এ, এখন কিন্তু আমার সেটা পছন্দ নয়, শাশুড়ির মার সেটা পছন্দ নয় বেশিরভাগটা, কিন্তু সে যদি উপদেশ দিত, না না এইসব শুনে যাবেন, বাড়িতে গিয়ে এই মতো থাকবেন, সেই রকম উপদেশ বলছেন, আদর্শ সম্বন্ধে স্বার্থপরতার অভিসন্ধি আছে। এখন কোন ব্যক্তি আমাকে বিশেষ আদর্শ উপদেশ দিলেন, তার বেশি কি উপদেশ এই হইবে যে স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো, সবাইকে সমান। আমি ভাবিলাম ইহা পর্যন্ত, আমি কি ভাবলাম, না এটা তো শাশুড়ি মা ভাবছে, এটা তো কার্যে পরিণত করা অসম্ভব, সবাইকে কি করে আমি কি করে ভালোবাসবো। কিন্তু যদি আরেকজন এসে বলে, বলতে এইসব শুনবে বটে, কিন্তু পার্থক্য বজায় রাখো, তুমি তোমার বাড়িতে যে ঝি কাজ করতে আছে না, তার সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে না কিন্তু, তাকে তুমি চড় মারতে পারো, তাকে তুমি চেয়ারে কখনো বসতে দেবে না, মাটিতে বসে খাবে, আর এই ঠান্ডার সময় তুমি অনেকগুলো সোয়েটার গায়ে দিয়েছো, সে শীতে কাঁপছে, তার জন্য তুমি একটিও দেবে না। কি বলছে, যদি কেউ এমন আদর্শ উপদেশ দেন যাহা আমাদের সমুদায় স্বার্থপরতার, সমুদায় অসাধুভাব সমর্থন করে,
আমি অমনি বলিয়া উঠি, ইহাই আমার ধর্ম। বুঝতে পেরেছে? আমার মনের মতো কথা বললো, এইটাই তো আমি চাইছি। অনেক ধর্ম আছে এইরকম, যেগুলো ইন্দ্রিয় ভোগকে আরো ই বাড়িয়ে বলছে, এই তুমি এই তুমি এই এই পদ্ধতিটা নাও, আমার পদ্ধতি, তোমার ভোগ আরো বাড়বে। বুঝতে পারছেন কিনা? তখন বলছে, এইটাই তো আমার আদর্শ। আর এখন ঠাকুর ঠাকুর বলছেন, এই কামিনী কাঞ্চন ত্যাগ করো, অমুক করো, সৎ হও, এইগুলো উফ, এই সব কে করবে? আমি এসে খুব একটা ভাল লাগছে না। অন্য আর এক জায়গায় একটা দলে দেখছি তারা বেশ ভালো আছে, এইসব কোনো ওই গুরুতর ওই রকম সব কিছু নাই। সব বলে এইটাই আমার আদর্শ, এইটাই আমার আদর্শ। বলছেন, সমুদয় ইহাই আমার আদর্শ, আমি সেই আদর্শ অনুসরণ করিতে ব্যস্ত হয়ে পড়ি। এখন দেখুন, এটা বলছেন সেই আদর্শ অনুসরণ করতে আমি ব্যস্ত হয়ে পড়ি, যে মোস্ট অফ ইট পারহ্যাপস, এইটা এটা ওই জিনিসগুলো বলছেন। এটা অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করছেন স্বামীজি, এই দুটো জিনিস বোঝাচ্ছেন। হ্যাঁ, টু গিভ আপ সেলফ সেলফ এনজয়মেন্ট, আই থিঙ্ক দ্যাট ইজ ইমপ্র্যাকটিক্যাল। এই ইমপ্র্যাকটিক্যাল বলছে, এটা কিন্তু কার্যকরী নয়, এই যে প্র্যাকটিক্যাল কথাটা আছে, ইমপ্র্যাকটিক্যাল। বাট হোয়েন এ ম্যান ব্রিংস অ্যান আইডিয়াল হুইচ ক্যান বি রিকনসাইল্ড উইথ মাই সেলফিশনেস, যে একটা আইডিয়াল নিয়ে যেটা আমার স্বার্থপরতাকে বজায় রাখবে, আই এম গ্ল্যাড অ্যাট ওয়ান্স অ্যান্ড জাম্প অ্যাট ইট, দ্যাট ইজ দ্য আইডিয়াল ফর মি। এখন এইটা স্বামীজি আরো বোঝাচ্ছেন, শাস্ত্রের দিক দিয়ে বোঝাচ্ছেন। দেখুন, অ্যাজ দ্য ওয়ার্ড অর্থোডক্স, অর্থোডক্স মানে শাস্ত্রনিষ্ঠা, অর্থোডক্স হ্যাজ বিন ম্যানিপুলেটেড ইনটু ভেরিয়াস ফর্মস, সো হ্যাজ বিন দ্য ওয়ার্ড প্র্যাকটিক্যাল। মাই ডক্সি ইজ অর্থোডক্সি, ইওর ডক্সি ইজ হেটারোডক্সি, সো উইথ প্র্যাকটিক্যালিটি। দেখুন, প্র্যাকটিক্যাল কথাটা স্বামীজি কতভাবে ব্যাখ্যা করছেন। শাস্ত্রনিষ্ঠা কথাটির অর্থ যেমন নিজ উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয়, অর্থাৎ আমি যাহা বুঝি তাহাই শাস্ত্রীয়, আর তোমার মত অশাস্ত্রীয়, মানে কার্যকর কথাটির অর্থ ঐরূপ করা হইয়া থাকে। মানেটা কি? আমি আমার মতটাকে সার্টিফাই করার জন্য আমি শাস্ত্র থেকে কোন কন্টেক্সট সেইগুলো কোট করে দেখাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন না। আমরা গ্রেট এক্সাম্পল দেই। এই স্বামীজি ধরুন নিজে তামাক খেতেন, বিড়ি সিগারেট খেতেন তো। এখন অনেকে আছে, তার একটা এরকম হ্যাবিট আছে, সে স্বামীজির লিটারেচার বা এ খুব ভালো পড়া আছে এটসেট্রা এটসেট্রা, একজন এখানে বলে তোমার তো অসুস্থ হয়ে পড়ছো, আর সে ও দাস হয়ে পড়েছে, এটা কেন? এইসব এগুলো ছাড়ো, এখন তো এগুলোতে প্রচুর ক্যান্সার হয়, এগুলো এগুলো না। স্বামীজি খেতেন, দেখুন, দেখুন, বুঝতে পেরেছেন? চট করে স্বামীজিকে কোট করে। অথচ স্বামীজি কাশীপুরে চলুন, এগুলো এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না। কাশীপুরে জিসি বলছে, ওই যে কাশীপুরে পুকুরে ঘরের সামনের দিকে যে পুকুরটা, বলছেন পানাতে ভর্তি, ওখানে বসে সন্ধেবেলাতে ধ্যানে বসেছে। বলছে গিরিশ ঘোষ এক সেকেন্ডের জন্য মন কনসেন্ট্রেট করতে পারছে না, স্বামীজি দেখছে গভীর ধ্যানে মগ্ন, মানে কম্বলের মতো প্রায় সমস্ত মশায় ভর্তি, তার সামান্যতম হুঁশ নেই। বলি, ওরে বাবা, একটি সত্যগুণী আধার, আমি এক সেকেন্ড এখানে বসতে পারছি না মশাতে, আর দেখে সমস্ত শরীরে মশাতে ভর্তি, কম্বল হয়ে গেছে, আর কোনো বিকার নেই। দেখুন স্বামীজি। এখন ওই যে ভদ্রলোক একজন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি কি করছি? আমি আমার একটা হ্যাবিটের দাস হয়ে পড়েছি। আমি তামাক খাই, বিড়ি সিগারেট খাই, অন্য অনেক ধরনের আমার ইয়ে আছে। এখন চট করে আমারটা, আমার জিনিসটাকে আমি সার্টিফাই করার জন্য কি করছি, আরে স্বামীজি তো খেতেন। বুঝতে পারছেন তো? স্বামীজির আসল কিছু নিলাম না, ওই আমার হ্যাবিটটাকে আমি সেটাকে, আমি তার দাস হয়ে পড়েছি, সেইটাকে সেটা থেকে কোনো মতে আমি বেরোতে চাইছি না। সঙ্গে সঙ্গে কি করছি, স্বামীজি তো বিড়ি সিগারেট খেতেন, তিনি মাংস খেতেন। বুঝতে পারছেন কিনা? তার মানে বলছে আমার জিনিসটাকে আমি সেইরকম সেইরকম শাস্ত্রের জিনিসগুলো ওখান থেকে তুলে এনে এইরকম করে আমি নিজেকে, আমার অবস্থাটা, হ্যাঁ, না না ঠিকই আছে তো, এই ও করছে ও করছে ও করছে, তাহলে আমারটা কোনো দোষের নয়, আমারটা কোনো, ওই যে দুধে জল দেয় না, না ভাবছি আমি দিলে একটু দেবো, তাতে কোনো অসুবিধা নেই। সবাই দেখছে ওইটা ভেবে ভেবে পুরোটাই একদম কোনো আর
পুরোটাই জল হয়ে গেল। কি হচ্ছে? হচ্ছে মানে আমি আমার সেই জন্য বলছি শাস্ত্রনিষ্ঠা কথাটির অর্থ যেমন নিজের উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয়। আমার স্যাটিসফাই, আমার ইন্দ্রিয় ভোগ, আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইটাকে স্যাটিসফাই করার জন্য আমি এইরকম ওই ঋষি এই ঋষি রেগে যেতেন, আমি ওখান থেকে সেই ঋষির উদাহরণ দিচ্ছি। ওই ঋষি এরকম করতেন, সেখান থেকে আমি সেটা উদাহরণ দিচ্ছি। উনি এরকম করতেন, উনি এরকম। স্বামীজিও রেগে যেতেন, সেই জন্য আমি রেগে যাই। স্বামীজিও মাংস খেতেন, সেই জন্য আমি বেশি মাংস খাই। স্বামীজি বিড়ি সিগারেট খেতেন, আমি ঠাকুর তামুক খেতেন। তো কি বলছি বুঝতে পেরেছেন? আমারটাকে স্যাটিসফাই করার জন্য আমি শাস্ত্র থেকে এরকম কোট করছি, জীবনী থেকে ওইটা কোট করছি। দেখুন, অনুকূল করিয়ে করা। আমি যাহা বুঝি এই শাস্ত্রীয়, আর তোমার মত অশাস্ত্রীয়। এই একটা উদাহরণ দ্বারা বোঝালেন। বলছে প্র্যাকটিক্যাল কথাটাও এইরকম। প্র্যাকটিক্যাল কার্য, প্র্যাকটিক্যাল কথাটির অর্থ ঐরূপ করা হইয়া থাকে। আমি যাহা কাজে লাগাইবার মতো বলিয়া বোধ করি, জগতে তাহাই একমাত্র কার্যকর। বুঝতে পেরেছেন? তাহাই কার্যকর। যদি আমি দোকানদার হই, তাহলে আমি মনে করি দোকানদারি একমাত্র কার্যকর কর্ম। বলছি এছাড়া আর কিছু নাই। বুঝতে পেরেছেন? নাথিং লাইক লেদার। বুঝতে পেরেছেন? নাথিং লাইক লেদার। আমি যদি চোর হই, আমি মনে করি চুরি করাই উত্তম কৌশল, সর্বোত্তম কার্যকর ধর্ম। বলছি এর থেকে আর কোনো কার্য হতেই পারে না। কি সুন্দর চুরি করে বেশি করতে হবে না, চুরি করেই জীবনটা চালাও। তোমরা দেখিতেছো আমরা সকলে যেমন যাহা পছন্দ করি, দেখুন, যাহা পছন্দ করি ও করিতে পারি, শুধু সেই বিষয়েই এই কার্যকর শব্দটি প্রয়োগ করছে। বলে কি কি প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল ওই যে বাল্মীকির উদাহরণ দেওয়া হয় না, সে প্র্যাকটিক্যাল আর কিছু আয় করতে পারছে না, কিছু ডাকাতি করে তারপর মা বাবাকে খাওয়াচ্ছে, বলছে যে খুব ভালো ছেলে, মা বাবাদের ভালো করে রাখছে, সেটা তো জিজ্ঞেস করলে তোমরা পাপ নেই, বলে না সেটা তো নেবো না। ও বলছে, একের পরে এক যে করে খাওয়াচ্ছে। বলছেন কি আমরা শুধু সেই বিষয়ে কার্যকর শব্দটি প্রয়োগ করে দেয়। বলছে এ খুব প্র্যাকটিক্যাল, কি করে মা বাবার যত্ন করছে, আসলে পুরো জীবনটা অন্যভাবে চালিয়ে এসে কি করছে। তাহলে আমরা কার্যকর প্র্যাকটিক্যাল কথাটা এইভাবে ইউজ করি। এই হেতু আমি তোমাদিগকে বুঝিতে বলি, যদিও বেদান্ত এখন আসছে দেখুন, চূড়ান্ত ভাবে বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল, ইহা সাধারণ অর্থে নহে, উহা আদর্শ হিসেবে কাজ। এই এতক্ষণ পরে বলছে বেদান্ত কি এইরকম প্র্যাকটিক্যাল নাকি? বলি না 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 না, এইরকম প্র্যাকটিক্যাল নয়, ওটা আদর্শ হিসাবেই প্র্যাকটিক্যাল। আদর্শ হিসেবে বলে সেইটা স্বামীজি বলবেন, ব্যাখ্যা করবেন। সেই জন্য এটা খুব ইন্টারেস্টিং, ব্যাখ্যা করবেন। তো বেদান্ত কিন্তু সেই রকম নয়। বেদান্ত টিচেস দ্য আইডিয়াল। এরপরে বলবেন বেদান্ত টিচেস দ্য আইডিয়াল। হোয়াট ইজ আইডিয়াল? তাহলে বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। বেদান্ত একটা আদর্শ, সেই আদর্শ অর্থেই কিন্তু বলছেন বেদান্ত চূড়ান্ত ভাবে কার্যকর বটে, কিন্তু সাধারণ অর্থে নহে, উহা আদর্শ হিসাবেই প্র্যাকটিক্যাল। তো এই কথাটা বলছেন। Therefore, I will ask you to understand the Vedanta, though it is intensely practical. Intensely practical মানে বেদান্তের আদর্শের ভিত্তিতে জীবন গঠন করা যায়, দৈনন্দিন জীবনে সেটা কাজে লাগানো যায়, আমরা সেটা পারবো, প্রতি মুহূর্তে কাজে লাগাতে পারবো। ইজ অলওয়েজ, সেইটা বলছেন বেদান্ত দো ইট ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল, ইজ অলওয়েজ সো ইন দ্য সেন্স অফ দ্য আইডিয়াল। ইট ডাজ নট প্রিচ অ্যান্ড, এখন বলছে এই আইডিয়ালটা কি ইম্পসিবল? বলছে নো, বেদান্ত কোনো অসম্ভব আদর্শকে প্রচার করে না, বাট এটা সম্ভব, সম্ভব এইটা বলবে না। দেখুন বলছেন যে ইহা আদর্শ হিসাবে কার্যকর, ইহার আদর্শ যতই উচ্চ হোক না কেন, ইহা কোনো অসম্ভব ইম্পসিবল আদর্শ আমাদের সম্মুখে স্থাপন করে, অথচ এই আদর্শই আদর্শ নামের উপযুক্ত। বলছে এই আদর্শটাই একটা আদর্শ নামের, আর কোনোটা কোনো আদর্শই নয়। গভীর এক একটা চিন্তার ব্যাপার, কি সুন্দর বলছেন। দেখুন বলছেন যে হম যে বেদান্ত ইজ, হ্যাঁ, যে ইট ইজ, ইট ডাজ নট প্রিচ অ্যান ইম্পসিবল আইডিয়াল, এটা কোনো অসম্ভব আদর্শ প্রচার করে না। হাউ এভার হাই ইট মে বি, বলছি বেদান্তের আদর্শ অত্যন্ত উচ্চ, কিন্তু এটা ইম্পসিবল নয়। অ্যান্ড ইট ইজ হাই এনাফ ফর অ্যান আইডিয়াল। বলছে এটা আইডিয়াল হওয়ার পক্ষে এটা কিন্তু ঠিক ঠিক জিনিস, এটা বলছেন এখানটায়।
বলছেন যে আহ এই আদর্শই আদর্শ, এই বেদান্ত যে আদর্শটা প্রচার করে সেটাই আদর্শ নামের উপযুক্ত। এখন বলছে তাহলে আদর্শটা কি? ওই যে থিওরিটা তো বুঝতে হবে না। আদর্শটা কি? দেখুন, এক কথায় ইহার উপদেশ তত্ত্বমসি। বলছে তুমি সেই নিত্য বুদ্ধ মুক্ত আত্মা, কি হাইয়েস্ট আইডিয়াল প্রচার করছে, অথচ বলছে এটা ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। কেন? বলে এই মুহূর্তেই আপনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত না। তার জন্য আপনাকে চন্দ্রেতে যেতে হবে না, আর সমুদ্রের নিতে যেতে হবে না, আপনাকে গাড়িতে চড়তে হবে না, আপনাকে টাকা ইনকাম করতে হবে না, আপনাকে প্রচন্ড ধনী হতে হবে না, আপনাকে প্রচন্ড শিক্ষিত হতে হবে না। বলছে তুমি তো ওই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তুমি সেই। বলছে বেদান্ত এমন একটা আইডিয়াল প্রচার করছে যেটা ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। এই মুহূর্তেই আমার স্বরূপের কথা বলছে, এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই। বলছে তুমি সেই ব্রহ্ম, তুমি ইউ আর ডিভাইন বিইং। ইহা সমুদয় উপদেশের শেষ পরিণতি। নানাবিধ তর্ক বিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে মানবাত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। দেখুন স্বামীজি কিভাবে জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরছে, এইভাবে না বলে আমরা বুঝতে পারছি না। বেদান্ত যে প্র্যাকটিক্যাল কোন অর্থে? আইডিয়াল অর্থে। আর এই আইডিয়ালটা আইডিয়াল হিসেবে অত্যন্ত উঁচু আইডিয়াল, বাট ইট ইজ নট ইম্পসিবল। হোয়াই? বলছে এটা আমার স্বরূপ, সেই জন্য ইম্পসিবল নয়। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ইম্পসিবল নয় কেন? বলছে এটা তো তোমার স্বরূপ, এটা তোমার আমার প্রত্যেকের নিজস্ব স্বরূপ, সেই জন্য ইট ইজ নট ইম্পসিবল। কারণ আপনি আমার নিজের থেকে আপনি লাভ দিয়ে বাইরে যেতে পারেন। আপনি আমার স্বরূপ, স্বরূপকে সঙ্গে করেই সবসময় আছেন। হাসা, ক্লাস করুন, থাকুন, হাসুন, কান্না করুন, ঘুমান, কাজ করুন। বলছে তুমিতেই নিত্য শুদ্ধ বুদ্ধ, তুমি ব্রহ্মস্বরূপ। আর কি? তুমি শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। তো এই প্যারাগ্রাফ কিন্তু আজকে হবে না। এই জিনিসটা স্বামীজি ব্যাখ্যা করছেন যে বেদান্ত কেন প্র্যাকটিক্যাল। বেদান্ত কেন প্র্যাকটিক্যাল? কারণ সেটা আমার একটা শ্রেষ্ঠ আদর্শ প্রচার করে, আর সেটা ইম্পসিবল নয়, সেটা আমাদের স্বরূপ। তো এই দিয়ে দেখাবেন ইট ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। এইটার ভিত্তিতে জীবন গঠন করা যায়, আমরা সেটা পারবো। যেটার ভিত্তিতে জীবন গঠন করা যায় বলছে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। বেদান্ত এই আইডিয়ালটা প্রচার করে, অথচ এই আইডিয়াল হিসাবে শ্রেষ্ঠ আইডিয়াল। আর এটা বলে না, অনেকেই পারছে না, অনেকেই নিজেকে পাপি পাপি ভাবছে, শুদ্ধ ভাবছে, দুর্বল ভাবছে। এই সবগুলো কোনো কাজের কথা নয়, ভাবতে বলছে হতে পারে। বলছে সেইটা কি, সেইটা কি আইডিয়াল নাকি? বলছে ওটা মোটেও আইডিয়াল নয়। বেদান্ত দেখাচ্ছে, বেদান্ত হাইয়েস্ট আইডিয়াল প্রচার করছে। আর সঙ্গে সঙ্গে বলছে ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ পসিবল টু রিয়েলাইজ ইন দিস লাইফ। বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল, এর ভিত্তিতে জীবন গঠন করা যায়। আজকে এখানে শেষ করছি। আমার একটা কোশ্চেন আছে মহারাজ, একটা কোশ্চেন। বলুন। আপনি যেটা বললেন সেটা বুঝতে পারলাম, কিন্তু এটা তো মহারাজ সবই তো মানে থিওরিটিক্যাল বুঝলাম, কিন্তু কোনো হচ্ছে হ্যাঁ, না মহারাজ। প্রথমে থিওরি বুঝলে তখন যদি ভালো লাগে তখন তো জীবনে আনার চেষ্টাও হবে কিনা। ভালো তো খুব ভালো লাগছে মহারাজ, কিন্তু নিজে তো হ্যাঁ, রিয়েলাইজ করতে পারছি না মহারাজ। না, নিজের সেল করার জন্যই তো চেষ্টা দরকার। সেই ধরনের আকুতি, সেই ধরনের আগ্রহ, সেই ধরনের একটা ব্যাকুলতা, এইটা আমরা আনতে চাই। আসা উচিত আমাদের জীবনে, যে এইটাই আমি জীবনে আমি নেব। আই ওয়ান্ট টু এলিভেট মাই লাইফ টু দ্য আইডিয়াল। এটা আমার ভাল লাগছে। আমি বর্তমান আমার এই অবস্থাতে আছি, আমি আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে চাইছি। এইরকম একটা বেকুলতা চাই, বুঝতে পেরেছি। বেকুলতা চাই। হ্যাঁ, যে অন্য চতুর্দিকে যে জিনিসগুলো চলছে দ্যাট ইজ নট আইডিয়াল, সেটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে, তো কিচ্ছুটি নেই। আর এইটা হলো শ্রেষ্ঠ জিনিস। এটা কঠিন হলেও এখন এটা করা যায়, আমি পারবো। তার জন্য আপ্রাণ চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, যেন তেন প্রকারে সেইটা করার চেষ্টা। আর কোনো প্রশ্ন? ও, নেক্সট ক্লাস হয় মহারাজ? আর ক্লাস হবে নেক্সট উইক? নেক্সট উইক বলে দেবো, না হলে জানিয়ে দেবো। ঠিক কি আছে। জানি আর মনে পড়ছে না কিছু আছে নাকি। আর কিছু, কেউ কিছু প্রশ্ন আছে জিজ্ঞাস্য? ও
पूर्णमदः पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।